এক লোক নিয়ত করেছে, আল্লাহ আমার এই গরুটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি 10 জন মাদ্রাসার ছাত্র খাওয়ায় দেব। ভালো একটা দাওয়াত হয়েছে না? গরুটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহরে মান্নত করলে পুরা করতে হয়, কিন্তু মান্নত করা ভালো না। কি বলছি বলেন তো ভাই? মান্নত করলে পুরা করা ওয়াজিব, কিন্তু মান্নত করা ভালো না। এটা হুজুর কেমন কথা বলেন? আপনি এবার বুঝেন কেমন কথা। আপনি বললেন আল্লাহ তুমি যদি আমার এটা করে দাও তাহলে আমি এটা করব। আল্লাহ রে যে এই ভালি ঠেক দিলেন আপনি, এটা ঠিক হয়েছে? ঠেক দিয়েছেন না? তুমি এটা করবা আমি এটা করব, তুমি করবা না আমিও করব না। আল্লাহ আমার যদি গরুটা সুস্থ হয়ে যায় তাহলে আমি 7টা রোজা রেখে দিবানি। যেদিন নিয়ত করেছে পরের দিন গরু গেছে সুস্থ হয়ে, 7টা রোজাও রেখে ফেলাইছে। যেদিন 7টা রোজা রাখা শেষ পরের দিন গরুটা মরে গেছে। বিলির মধ্যে যায় আসমানের দিকে তাকায় করছে, 7টা রোজা ভাই দিয়ে নিয়ে গেলে সামনেই যে 2 মাস পরেই রমজান মাস আসতেছে, 23টে রাখবো, 7টা মাছ দিয়ে দেবো। মান্নত ভাই করলে আপনার অবশ্যই পুরা করা লাগবে। যদি আল্লাহর নামে করেন, আবার গায়রুল্লাহর নামে, মাজারের নামে, বাজা বাবার নামে, খাজার নামে যদি করেন ওটা ভাঙ্গা ওয়াজিব, ওটা ভাঙ্গা ওয়াজিব। সাধারণভাবে আল্লাহ ছাড়া তো কারণ নামে মান্নত করা জায়েজ নাই। আল্লাহর নামে করছেন এটা পুরা করতে হবে, কিন্তু এটা করা বেশি একটা ভালো না। বুঝতে পারছেন তো ভাই? তো উনি কইছে আল্লাহ আমার এই গরুটা যদি সুস্থ হয়ে যায় আমি নেবুদিয়ার মাদ্রাসা, নেবুদিয়া না আর এক এলাকা, গঠন আওয়াজ যদি চেয়ারম্যান মেম্বারকে গায়ে পড়ে, আল্লাহ আমি 10 জন তালিবুল ইলমরে খাওয়াই দেবো। ভালো নিয়ত হয়েছে না ভাই? বহুত ভালো নিয়ত, মাশাআল্লাহ। কিন্তু এই গরুটা কোনো হালি সুস্থ আসছে না, ওনারও মোটে ধৈর্য নেই। এবার উনি করছে আল্লাহ তোমার মাদ্রাসার তালিবুল ইলমকে খাওয়াতেছিলাম, তুমি গরুটা সুস্থ করে দিচ্ছ না। ও রাগে মাগে ফায়ার হয়ে করছে গরুটা যদি এবার সুস্থ হয় একটা ছাত্রও খাওয়াবো না, দরকারে 10 জন চোর খাওয়াবো। নিয়ত কিন্তু এটা করে ফেলিছে। ঠিকই গরু 2 দিনের মধ্যে গরু গেছে সুস্থ হয়েছে। এবার উনি তো সরল সত্যবাদী লোক, শেষে যে নিয়ত করেছে ওইটারই ধরিছে যে ছাত্র খাওয়ানো বাদ চোর খাওয়ানো কনফার্ম। এবার বাজারে যায় চোর খুঁজলি চোর পাওয়া যায়, চোরের সংজ্ঞাই তো এটাও চোর, সব কিছু করে তলে তলে, তো খুঁজে পাওয়া যায় না। যে রাতের বেলা আমার বাড়ি চুরি করেছে সে আমার সাথে একসাথে আট করতেছে, আমি তো চিনতেছি না, চোর। এখন ও খুবই টেনশনে যে 10 জন চোর খাওয়াতে চাইছি, চোর পাবো কোন জায়গা? চোর তো খুঁজে পাওয়া মিলে না, মেলে না। জানে অমুকের ব্যাপারে অমুক চোর, কিন্তু স্বীকার করে কি? স্বীকার তো করতে চায় না। 2 দিন ধরে করে, কিন্তু টেনশনে থাকলে তো চেহারা দেখলে বোঝা যায়। খুলনা দৌলতপুরি খুন করে কাশপুর ব্রিজের নিচে যায় ধরা পড়েছে। তার চোখ মুখ দেহে পুলিশ কাছে তোর বাড়ি কোন জায়গা? বলছে স্যার খুলনা দৌলতপুর। কয়েক বাড়িতে কি করে আইছি নাম্বার দে, বাড়িতে কি করে আইছি নাম্বার দে কলি ও কথা মাহাই জুহাই আর মানে সারা হয়েছে যা করার। পুলিশে বুঝে ফেলিছে বড় কোনো ঘটনা ঘটা হয়েছে, থানায় ফোন দিয়েছে, বাড়ি ফোন দিয়েছে, শোনে যে ওই এলাকায় এক মার্ডার হয়েছে, ধরে রেখে চালান দিয়েছে, দেখে কি যে ওইতেই মার্ডার করেছে। পত্রিকায় খবর আছে খুলনা দৌলতপুরের ঘটনা চলে যাচ্ছে চট্টগ্রাম, কাশপুর ব্রিজের যে চা খাতি বসে ধরা পড়ে গেছে মুখ দেহে। টেনশনে থাকলে তো বোঝা যায়, মানুষে বলতেছে ভাই তুই দোস্ত, বলতেছে দোস্ত তুই এত টেনশনে কেন? বলে আর কোশ না, 2 দিন ধরে চোর খুঁজতেছি, 10 জন চোর খাওয়ানোর নিয়ত করছি, কিন্তু চোর পাই না, খাওয়াবো থেকে? দোস্ত খুব চালাক মানুষ, ও কয় এই সব চিন্তা তোর করা লাগবে না, তুই আগে বাজার কর। চোর আমি বারোই দিছি, মাশাআল্লাহ, ওরে দিয়ে চিংড়ি মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, ভালো ভালো মাছ বোম্বের কিনাইছে, কিনায় বাড়ি, কারণ ও তো সাথে খাবে। ও হলো 11 নম্বর জন, ও কিন্তু 10 জনের মধ্যে না। ও গেছে 10 জন রে আনতি, দুপুর বেলায় দাওয়াত, ও জানে না কারা আসবে। দেখে যে ইউনিয়নের 9 ওয়ার্ডের 9 জন মেম্বার এক একজন করে বাড়ির মধ্যে ঢুকতেছে।
নবীজির উম্মত হওয়ার জন্য কে চায় নাই? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম চাইছে, সবারটা কবুল হয় নাই। কবুল হইছে একজনেরটা। তিনিও নবী হয়ে আসবেন না, তিনি উম্মত হয়েই আসবেন। যেমন তেমন উম্মত না, সমস্ত উম্মতের মধ্যে সবার উপরে তার নামটা থাকবে। তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা, অবিশ্বাসী কাফেররা কত বড় ধোঁকার মধ্যে পড়ে আছে। তাদের আকীদা হইল আমরা যেই পরিমাণ ভুল টুল করি, অপরাধ করি, অন্যায় করি, মদ খাই, বিপর্দায় থাকি, নবী আদেশের বিরোধী যত কাজ করি, এসব কাজের অপরাধ আমাদের নবী ঈসা মসীহের ঘাড়ে। মানে সব অপরাধ ঈসা মসীহের ঘাড়ে দিছে, উনি আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করে দিবেন। আমাদের আলাদা করে ক্ষমা চাওয়াও লাগবে না, ভালো কাজ করাও লাগবে না। কেমন নবী মানা মানে তাদের আকীদা আল্লাহ কোরআনুল কারীমে বলেই দিছেন যে তারা নিজের হাতে নবীকে মারতে চাইছে। তাদের বিশ্বাস হইল, তারা মনে করে যে নবীরে মেরেই ফেলছে। আল্লাহ বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা নবীরে হত্যাও করতে পারে নাই, তারা নবীকে শুলেও চড়াইতে পারে নাই, বরং তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে। কি উম্মত নিজেরা নবীকে ধইরা শুলে চড়ায় নবী মানে? ঈসা মসীহের অনুসারী আমরা, খ্রিস্টান ধর্মের অনুসারী, অথচ নবীকে তারা নিজের হাতে মারছে, এটা হলো তাদের বিশ্বাস। কিন্তু আসলে মারতে পারে নাই, এটা হইল মুসলমানদের বিশ্বাস, আমার আপনার বিশ্বাস। কারণ মারতে যে পারে নাই এটা কোরআনে আছে। কোথায় গেছে ঈসা আলাইহিস সালাম? আসমানে উঠে গেছে। বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা নবীকে আসমানে উঠায় দিয়েছেন। তারা সন্দেহের মধ্যে পড়ারও কারণ আছে। যেই ব্যক্তি ঘরের মধ্যে নবীকে আটকায়া মারতে পাঠাইছিল, যেই ব্যক্তিকে, তাদের মধ্য থেকে একজনের চেহারা কিছুটা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেছে। সবাই তারে মাইরা মনে করছে ঈসারে মাইরে ফেলছি। আসলে আল্লাহ সত্যটা বলে দিছেন, মারতে পারে নাই, শুলে চড়াইতে পারে নাই। শুলে চড়ানো বুঝছেন তো? ওই যে খ্রিস্টানদের কুরুশ দেখবেন ডেটল সাবানে থাকে, ডেটল সাবানে থাকে। আপনারা যেই প্লেয়ারদেরকে খুব ভালোবাসেন, রাতের বেলায় ঘুম নষ্ট করে ফুটবলের লাথলাথি দেখেন, মেসি, নেইমার আর রোনালদো কুকুরের, ওদের গলার মধ্যে দেখবেন এই কুরুশ ঝুলানো আছে। কুরুশ ঝুলানোর অর্থ হইল আমরা আমাদের নবীকে নিজের হাতে হত্যা করছি, এইভাবে করে ঝুলাইছিলাম। এই যে দেখো তার চিহ্ন, এই যে ঝুলানো আছে আমার বুকের ভিতরে। মাআযাল্লাহ, যেই কুরুশ, এই কুরুশের মধ্যে এইভাবে করে ঈসা আলাইহিস সালামকে ঝুলাইছে, হাতের মধ্যে পেরেক মারছে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে পেরেক মারছে। যাই হোক, আল্লাহ বলে দিছেন وقالت النصارى المسيح ابن الله وقالت النصارى المسيح ابن الله। নিশ্চয়ই নাসারারা বলে আল্লাহর সন্তান হইল ঈসা মসীহ, নাউযুবিল্লাহ। কেমন নবী মানা মানে যে নবী আসছে তাওহীদের দাওয়াত নিয়া, আর নবীর অনুসারী দাবি কইরা বলে না না আল্লাহর সন্তান ঈসা, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী ঈসা আলাইহিস সালাম কি দাওয়াত নিয়ে আসছে? ওই দাওয়াত জানা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ,
এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া আখুল আল্লাত, আল আম্বিয়া আখুল আল্লাত। আমরা যত নবী আছি সব নবী একজন আরেকজনের আল্লাতি ভাই। কোন জিনিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই আদমের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই নূহের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই মুসা ঈসার দাওয়াত ছিল। একইভাবে আমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কালিমার দাওয়াতের ক্ষেত্রে আমরা সব নবীরা এক, সব ভাইয়ের কাজ এক। দোস্ত, ওরা বলে আমরা নবী মানি, মিথ্যা কথা। নবী ওরা মানে না। ঈসা আলাইহিস সালামকে মূলত মানি আমরা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুল। রাসূলুন এটা হইল এক বচন, একটা নবী বোঝায়। রুসুলুন সব নবী, তিন থেকে যত নবী আছে, জমে কাসরাত, তিন থেকে যত নবী হতে পারে সব নবী, মানে 1,24,000 পয়গম্বর হোক আর 2,24,000 পয়গম্বর হোক, সব নবীর উপরে ঈমান আনছি আমরা। তাইলে নবী কি আসলে তারা মানে না আমরা মানি? বলেন, নবী কি আসলে তারা মানে না আমরা মানি? আমরা নবী মানি, ঈসা আলাইহিস সালামকে আমরা মানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা হইল তাইলে ঈসা আলাইহিস সালামের মিথ্যা অনুসারী, মিথ্যা নবী মানার দাবিদার। আমরা হইল আসলে ঈসা আলাইহিস সালামকে মানার অনুসারী, আমরা হইল সত্য দাবিদার। কারণ আল্লাহ যেটা বলেছেন সেটাই ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ পাকের কোনো শরীক নাই, এটার নামই তো ঈমান, ঠিক কিনা ভাইরা? তাইলে ঈসা আলাইহিস সালাম আসলে নবী, উঠে গেছেন আসমানে, আসবেন আপনাদের কাতারে উম্মতে মুহাম্মাদি হয়া। ছোটখাটো এই উম্মতের মধ্যে তো আর নাম থাকবে না, থাকবে সবার উপরের উম্মতে। নবীর পরে সবার উপরের উম্মতের 1 নম্বরে নাম থাকবে। নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। কারণ আমার নবীর পরে নবী নাই, এই জন্য নবীকেও আল্লাহ তাআলা উম্মত বানায়া এই জামানায় পাঠাবে, এই উম্মতকে উদ্ধারের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত, আমি বলছিলাম ঈসা আলাইহিস সালাম উনি আমাদের নবীর উম্মত হয়ে আসার জন্য আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। বলেন তো, আপনি জন্মের আগে বা বুঝতে শেখার আগে বা বুঝতে শিখাও এই নবীর উম্মত হইতে পারছেন, এই জন্য শুকর হিসেবে কি কি করছেন? খাতা কলম যদি সবার হাতে দেওয়া হয় তাহলে প্রত্যেকেই তার উপরের দিকে তাকায় ধরা পড়ে যাবে। আমি মৌলভী আমার উপরের দিকে, আমার বড়দের দিকে, আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় ধরা পড়ে যাব। আমি আমার উস্তাদজির পাশে উস্তাদজির দিকে তাকায় ধরা পড়ে যাব। উনি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় ধরা পড়ে যাবেন। সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি আতাউল্লাহ শাহ বুখারীর দিকে তাকায় ধরা পড়ে যাবেন। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দিকে তাকায় ধরা পড়ে যাবেন। উনি নূর মোহাম্মদ সঞ্জীবী রহমতুল্লাহ আলাইহির দিকে ধরা পড়ে যাবেন। মানে হইল প্রত্যেকেই নাই, আমি কম করছি, তার থেকে কম করছি, তার থেকে কম করছি। সুবহানাল্লাহ। আর উম্মতের যেই অবস্থা, সবাই যদি করেও ধরা পড়ে যায়, যেই উম্মত নবী চিনে না, যেই উম্মত দাড়ি রাখে না, যেই উম্মত মেসওয়াক করে না, যেই উম্মত দস্তরখান বিছায় না, যেই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপি আর পাগড়ি ধরতে পারে না, জুব্বা আর সুন্নাত চিনেই না, মক্কা চিনে না, মদিনা চিনে না, বাইতুল্লাহ চিনে না, বাইতুল মাকদাস চিনে না, বলেন ওই উম্মতের হাতে খাতা কলম দিলে নবী হইয়া, নবীর উম্মত হইয়া, নবীর জন্য কিছু করছি এটা লিখে দেওয়ার মতো কিছু খুঁজে পাওয়া যাবে? সবাই ধরা পড়ে যাবে। যে আবেদন নবী করছে পায়াও গেছে, ওই আবেদন আমি করি নাই, পায়া গেছি। আমার কপাল কত ভালো, আমার দাম কত বেশি, কত বেশি। মানে ঈসা আলাইহিস সালামের সত্যিকারের অনুসারীদেরকে কোরআন বলেন হাওয়ারিন বলা হয়।
ঈসা আলাইহিস সালামের অনুসারী হাওয়ারিনরাও জান্নাতে যেতে পারবে না উম্মতে মুহাম্মাদির আগে। নূহ আলাইহিস সালামের 900 বছরের দাওয়াত এর ফলাফল হলো 80 জন কালিমাওয়ালা মানুষ। ওই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না উম্মতে মুহাম্মাদির আগে। চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মজার কথা হইল আপনাদের দাম একটু সেকটু না, অনেক অনেক বেশি। আপনি নিজেরা চিনেন না, নবী চিনেন না, মৌলবীদের ব্যর্থতা না, আপনার নিজের ব্যর্থতা। কি পরিমাণ দাম জানেন? জান্নাতে যেমন আগে যাওয়া হবে না, সব নবীর মুক্তির ব্যবস্থা এই উম্মতের হাতে, ঠিক তেমনি ভাবে সব নবীর উম্মতের জাহান্নামের সাক্ষীও এই উম্মতের হাতে। মানে হইল সব নবীর উম্মতের মুক্তি এই উম্মতের হাতে। কিভাবে? কিয়ামতের ময়দানে কোন নবী যেহেতু সুপারিশ করবে না, করবে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহু আকবার, জোরে কয় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর কথাই করবে না, এই উম্মতের একদল মানুষের আবেদনে নবী সুপারিশ করবে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। দোস্ত তাইলে বুঝেন, সব নবীর মুক্তির ফয়সালা এই উম্মতের হাতে। কারণ নবীকে রাজি করায়া মুক্তির পথ খুলবে এই উম্মত। ওই হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালাও হবে এই উম্মতের সাক্ষীর উপরে। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বলবেন, নূহ তোমার উম্মতের কি খবর? নূহ আলাইহিস সালাম উনি বলবেন, আল্লাহ আমি তো 900 বছর দাওয়াতের কাজ করছি, এই যে 80 জন হইছে, এরা আমারে মানে নাই। আল্লাহর সামনে দাঁড়ায়া হাসরের ময়দানেও কত বড় মিথ্যাবাদী গাদ্দার উম্মত মিথ্যা কথা বলবে যে আল্লাহ নূহ মিথ্যা কথা কয়, আমাদের কাছে কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহ নিজে সামিউন, আল্লাহ নিজে বসির, আল্লাহ নিজে আলিম, আল্লাহ নিজে খবীর। সব কিছু শুনেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। আল্লাহ নিজে নূহের উম্মতকে ধরবে না, আল্লাহ উম্মতে মুহাম্মাদির দিকে তাকা বলবে, এই উম্মতে মুহাম্মাদি তোমরা বলো যে নূহ কি তার কালিমার দাওয়াতের মিশন পুরা করছে? উম্মতে মুহাম্মাদি এক বাক্যে উত্তর দিবে, অবশ্যই অবশ্যই উম্মত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আরে ভাই 6000 বছর পরের উম্মত নূহ আলাইহিস সালামের দাওয়াত দেখে নাই, দাওয়াতের ভিডিও তো দেখে নাই, দাওয়াতের অডিও রেকর্ডিংও তো শুনে নাই। নূহ আলাইহিস সালাম দাওয়াত পুরা করছে, এই উম্মত সাক্ষী দিয়া ওই উম্মতরে ধরা খাওয়া দিছে। ওরা মিথ্যাবাদী, নবী নূহ সত্যবাদী। আল্লাহ বলবেন, এই তোমরা জানলে কিভাবে? তোমরা জানলে কিভাবে? বলে আমরা কোরআন থেকে জানছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস থেকে জানছি। নবী আমার নবীকে বড় মোহাব্বত কইরা নবীর সম্মান আর উঁচা করার জন্য, এই উম্মতের সম্মান আর উঁচা করার জন্য আল্লাহ পুরা হাসরের ময়দানের সব মানুষের সামনে তাকায়, সব মানুষের সামনে রব্বুল আলামিন বলবেন, উম্মত এমন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মতো হওয়া লাগে। আল্লাহু আকবার, وكذلك جعلناكم أمة وسطا للناس وتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। উম্মত এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মতো হওয়া লাগে। 6000 বছর পরে আসছে, কোরআনের উপরে কি পরিমাণ ঈমান, হাদিসের উপরে কি পরিমাণ ইয়াকিন, মুহাম্মদের কথা 1400 বছর আগের কথাও লেবু দিয়ার মাসি বিশ্বাস করে সাক্ষ্য দিয়া দিছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির সাক্ষীর ভিত্তিতে মিথ্যাবাদী কাযযাব নূহ আলাইহিস সালামের কালিমা অস্বীকারী উম্মতকে চিরস্থায়ীভাবে জাহান্নামের ঘোষণা দিয়ে দিবে। এই উম্মতের কথার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথার উপরে সব নবীর উম্মতের যেমন মুক্তির ব্যবস্থা, সব নবীর উম্মতের ধরা খাওয়ার ব্যবস্থা। কত দাম এই উম্মতের, সুবহানাল্লাহ।
মুক্তির ব্যবস্থা, ধরা খাওয়ার ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির ব্যবস্থাটা একটু বলা দরকার। কারণ হলো সামনে তো নির্বাচন নিয়ে আপনারা খুব ব্যস্ত। নির্বাচন নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, আমাকে মৌলবীদেরও কোনো সমস্যা নাই। আমরা হুজুররা যার যার জায়গায় আছি, কে আসবে আর কে যাচ্ছে সেটা আমাকে দেখার দরকার নাই। আমরা সবসময় ইসলাম নিয়ে আসি, নির্বাচনে গেলেও ইসলাম, নির্বাচন ছাড়া থাকলেও ইসলাম, তাই তো? ধর্ম ব্যবসায়ী কি আমরা ভাই? মানে কি নির্বাচনের সময় খালি পাগড়ি বান্ধি, কথা ঠিক না? খালি নির্বাচন আসলে টুপি পরি, খালি নির্বাচন আসলে দাড়ি রাখি, নির্বাচন আসলে খালি নামাজ পড়ি, নির্বাচনী নামাজ ইচ্ছা করে 2 রাকাত ফেল করে, ওই নামাজ পড়ি আমরা না? আমাদের মাদ্রাসার সব হুজুররা সব সময় নামাজ পড়ে, সারা বছর টুপি পাগড়ির সাথে আছে, সারা বছর সুন্নাতের সাথে আছে। নবী চিনলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মুক্তির ব্যবস্থা হবে, নিজের মুক্তির ব্যবস্থা হবে। নবী না চিনলে উম্মতের মুক্তির ব্যবস্থা হবে না। মানে আপনি স্লোগান দেন আমি অমুকের সৈনিক, তা আপনি হন অমুকের সৈনিক। অমুক যদি আপনার কবরে বাঁচাইতে পারে তাহলে তো ভালো কথা, কিন্তু যদি অমুক নিজেই ধরা পড়ে যায় তাহলে আপনি কই যাবেন? তাইলে কথাটা বলতে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। তাইলে সাকারাতুল মউতেও বাঁচবেন, কবরেও বাঁচবেন, হাসরেও বাঁচবেন, মিজানেও বাঁচবেন, ফুলসিরাতেও বাঁচবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম যে সামনে নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচনেও যেন আমার জান্নাত হয়, এই জিনিসটা যেন মাথায় সব মুমিনের থাকে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। আমি নির্বাচন নিয়ে কথা বলবো না, আমি বলছি যে সব জায়গায় যেন নবীরে আপনি মোহাব্বত করেন, এই ইশারাটা থাকে, এই কাজটা থাকে, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে সব দলের মানুষ এই জায়গায় আইছেন। আমি আইছি 2 ঘন্টার জন্য, আমি কোনো দলের বেশি কথা কয়ে চলে গেলাম, বাকি মাসের আপনার বছরের যে 12 মাস, এই 12 মাস কি হুজুর জ্বালা সহ্য করবে না? তো নবী চিনলে তো উম্মত নিজেই বাঁচবে, অন্য উম্মতরাও বাঁচাইতে পারবে। আর নবী না চিনলে উম্মত নিজেও ধরা পড়ে যাবে। কখন কখন ধরা পড়বে? বেশি জায়গা না, খালি মরার সময় আর কবরে যায় আর হাসরে আর মিজানে আর ফুলসিরাতে, এই কয় জায়গা ধরা পড়বে, ওটা তো কোনো সমস্যা নেই। আপনি নবী বিরোধী হইলে, আপনি সুন্নাত বিরোধী হইলে আপনি দুনিয়া থেকে যে কোনো ভাবে পার হয়ে যাবেন, সমস্যা নেই। আপনি দুনিয়ার থেকে যে কোনো ভাবে নবী বিরোধী হইলে পার হয়ে যেতে পারবেন, সমস্যা নাই। আপনি ইসলাম বিরোধী কথা বলে কাফের হয়ে মুমিনদের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি নাস্তিক হয়েও দুনিয়া পার করতে পারবেন, কিন্তু দোস্ত সাকারাতুল মউতের সময় কবরে হাসরে মিজানে কিন্তু আপনার ধরা পড়েই যাওয়া লাগবে। কিন্তু যদি আপনি নবী চিনে যান, দুনিয়ায় যদি একটু সমস্যা হয়ও সব জায়গায় আল্লাহ আপনারে পার করে দিবে। কিসের পরিচয়? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়। এই কথা দিলে বসান, আর কোন পরিচয় আমার মুক্তি মিলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়েই কেবলমাত্র মুক্তি মিলবে, আর কোন পরিচয় মুক্তি মিলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে মুক্তি মিলবে মানে বুঝেন, প্রথম ঘাটি তো সাকারাতুল মাউত, এটার উপরে আপনার ঈমান আনা লাগবে। ওয়াজাত সাকারাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু কেউ মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারবে আর কেউ পারবে না। মানে বুঝছেন, সবার মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু যারে জান্নাত দেখাবে সে মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। জান্নাত দেখে হাসতে হাসতে মরণ হয়ে যাবে। আর যেই ব্যক্তি জাহান্নাম দেখতে থাকবে, জাহান্নামের ফেরেশতা দেখবে থাকবে, নাজাতের ফেরেশতা আসে নাই তার কাছে, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা পুরাপুরি ভাবে টের পাবে। দোস্ত কথার কথা বুঝেন, আসমানের ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে? কথা দিয়ে আপনারা কষ্ট,
আসমানের ফেরেশতারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে? শুধু কি চিনে, কুল কায়নাত চিনে। শুধু কি চিনে, সবাই চিনে। আসমানের ফেরেশতাদের ছোট্ট একটা ওজিফা বলি, ওজিফা। আসমানে এক ফেরেশতা আছে, ওই ফেরেশতার জিকির হইল সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিজ-জাওয়াইব। আসমানের ফেরেশতা জিকির করে, এই কথা কয়া অবাক করা বিষয় হলো কিয়ামত পর্যন্ত ওনার এই জিকির পাল্টাবে না, এই একটা জিকিরই করতে থাকবে। সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিজ-জাওয়াইব। পবিত্রতা বর্ণনা করছি ওই রবের যেই রব দাড়ি দিয়া পুরুষদেরকে সাজাইছে। কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতার রুকুর আমল না, তাসবির আমল না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা তো শুধু জিকিরই করতে জানে, আমলই করতে জানে। অবাধ্যতা কি জিনিস, এই জিনিস ওনাদের ভিতরে ইনস্টলই আল্লাহ তাআলা করেন নাই, ওনাদের ভিতরে দেনই নাই, এই অনুভূতি ওনাদের আসেই না। ওয়াফআলুনা মা তুমারুন, যা আল্লাহ বলেন ঠিক সেভাবে করে। কিঞ্চিত পরিমাণ 19-20 কোনোদিন হয় না, 20-20ই হয়, 19-19ই হয়। এমন ফেরেশতারা ওনাদের মধ্য থেকে একদল জিকির করতেছে, কি বলে? সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। পবিত্রতা বর্ণনা করছি ওই রবের যেই রব পুরুষদেরকে বানাইছে দাড়ি দিয়া। কোন সুবহানাল্লাহ। এরপর একটু কি বলে? ওয়া যায়্যানান নিসা বিজ-জাওয়াইব। আর মহিলাদেরকে বানাইছে লম্বা লম্বা চুল আর বেনি দিয়া। আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বলে মজার ওয়াকিয়া বর্ণনা করছেন, সাথে একটা কথাও বলছে। আসমানের ফেরেশতারা ওই সমস্ত মানুষদেরকে পুরুষ হিসেবে চিনে যাদের মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় সুন্নতি দাড়ি আছে। কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত পুরুষদেরকে পুরুষ হিসেবে চিনে যাদের সুন্নতি দাড়ি নাই। ফেরেশতারা তাদেরকে পুরুষ হিসেবে চিনে না। আচ্ছা, মৌতের সময় তো ওই ফেরেশতার দলই আসবে। কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাতানাজ্জালু মানে হইলে সিরিয়াল ধরে ধরে ফেরেশতারা আসবে। সিরিয়াল মানে বুঝেন নাই? যেই জায়গায় আপনার মৌত হইতেছে, ভাঙ্গা ঘর হোক আর 20 তলা বিল্ডিং হোক, মাঠ লঞ্চ হোক আর গাড়িতে হোক, যেখানে মৌত হবে সেখান থেকে নিয়ে আসমান ভেদ করে জান্নাত পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য ইস্তেকবালে দাঁড়ায় গেছে। মানে নেবুদিয়ার ছোট্ট ভাঙা ঘর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সিরিয়াল দিয়ে ফেরেশতারা আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কিছু ফেরেশতা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব বলে আমার ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ বান্দাকে দিতে থাক। শুনেন নাই? হ্যাঁ শুনেন নাই আসিয়া আলাইহিস সালামের কথা? আসিয়া আলাইহিস সালাম নবী মূসাকে সুন্দর বলে হেদায়েত পেয়ে গেছে, সুন্দর বলে সুন্দর। নবী ঈসাকে সুন্দর বলে হেদায়েত পেয়ে গেছে, অসুন্দর বইলা ফেরাউন চিরতরে জাহান্নামী হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালামকে যখন मूसा आलैहिस्सालामेर कालिमा स्वीकार करार कारणे हत्या करছে তখন আসিয়া আলাইহিস সালাম তো হত্যার সাকারাতুল মউতের যন্ত্রণা আসছে। বল্লম যখন হাতের ভিতরে ঢুকায়া দেয়, পেরেক যখন হাতের ভিতরে ঢুকায়া দেয়, লজ্জা স্থানের ভিতরে যখন আঘাত করে কি যন্ত্রণা। সেই সময় উনি হাসে। ফেরাউন জিজ্ঞাসা করে কেন হাসিস? বলে আমি হাসি না, আমার রব আমারে হাসায়। কি দেখে হাসিস? বলে আমি তো মরলেই জান্নাতে যাব, ওই জান্নাত আমার চোখের সামনে ধরে রাখছে। তোর কষ্ট কষ্ট মনে হয় না? জান্নাত দেখে কষ্ট ভুলে গেছি। তাইলে দোস্ত সাকারাতুল মউত আসবেই নিশ্চিত। আচ্ছা ফেরেশতা তো পুরুষ চিনে, মহিলা চিনে, সুন্নাত চিনে, সুন্নাতের খেলাফ জিন্দেগিও চিনে।
বাবা আপনি শুধু ভাবেন, আপনি শুধু মাথায় রাখেন, আমার যখন মউত আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই সমস্ত ফেরেশতারা নবী হিসেবে মেনে নিছে, যেই সমস্ত ফেরেশতাদের সুন্নতি দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, দোস্ত ওই ফেরেশতা আমার জান কবজ করতে যদি আয়েশা দেখে, কিরে এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু নবীর দলের লোক বলে তো মনে হয় না, ওরে তো মনে হয় আওয়ামী লীগের, ওরে তো মনে হয় বিএনপির, ওরে তো মনে হয় জাতীয় পার্টির, এর মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি দেখা যায় না। বলেন তো ফেরেশতা আপনার উপরে খুশি থাকবে না নারাজ হবে? যেই ফেরেশতারে আল্লাহ পাঠাইছে ওই ফেরেশতা আপনার উপরে নারাজ, তো জান কবজ কেমনে হবে? আচ্ছা মউতটা যেমনে সামনে হয়েই গেল, কবরে গেছেন, মুনকার ওয়া নাকির আসছে, মুনকার ওয়া নাকির মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনে না? শুধু কি চিনে? বলেন তো কবরে কয় প্রশ্ন হবে? কয় প্রশ্ন? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্নটা নিয়ে একটু কথা বলি, পরে বাকি কথাটা বলবো। ওয়া মান নাবিয়্যুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানে তোমার নবীকে আর এই ব্যক্তিকে। প্রশ্নটা কেমন? তোমার নবীকে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে, হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। মানে মুহাম্মদের 2 ব্যাখ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আপনাকে দেখায় বলা হবে, দেখেন তো চিনেন কিনা। আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাড়ি ছাসা, ক্লিন শেভ করা, এক মুষ্টির নিচে দাড়ি ছাটা? তাহলে আপনার আদর্শের সাথে আর আপনার সিনার সাথে তো মেলবে না। আমি তো নবীর সুন্নাত ভালোবাসি নাই, দাড়ি রাখি নাই, এই লোক ওনার তো দাড়ি আছে, তাহলে উনি কিডা হতে পারে? উনি কে? বিপদে পড়ে যাবেন না? এক ব্যাখ্যা ছবি দেখাবে, আরেক ব্যাখ্যা কি? আরেক ব্যাখ্যা হইল নেবুদিয়ার কবরস্থান কোন দিকে? কোন নেবুদিয়ায় কবরস্থান নেই? ওয়াজ আপনাকে বুঝতে কষ্ট হচ্ছে? নেবুদিয়ার কবরস্থান কোন দিকে? এই দিকে সম্মিলিত কবরস্থান আছে। এই কবরস্থানে যখন শোয়ানো হয়, এই কবর থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত মাটিকে ফাঁকা করে দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে কয় না? এই জমিন থেকে নিয়ে মদিনা পর্যন্ত জমিনকে ফাঁকা করে দিয়ে মুনকার ওয়া নাকির ফেরেশতা জিজ্ঞাসা করে, ওমান নবিয়ুক, নবীকে, হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর এই যে যেই ব্যক্তিকে দেখা যায় এই ব্যক্তিকে। আল্লাহু আকবার, জোরে বলেন না দোস্ত? মানে হুজুর এইসব অবৈজ্ঞানিক কথাটা কইেন না, এ কি হতে পারে? কোন দিক? হ্যাঁ, অনেকের বিশ্বাস হবে না। কোন দিকে? কারণ ওনার যুক্তিতে মিলতেছে না বলে হবে না রে। আবার বিজ্ঞানেরটাতে বাড়ি বিশ্বাস হয়। আমেরিকায় ফুটবল খেলা লাইতলাতি হয়, তা বাংলাদেশে দেখা যায় কি রে? তাবলিগালারা দাওয়াত দিতে গেছে, লাগিয়ে গেছে বেজাল নাস্তিক টাইপের লোক, বলতেছে হুজুর আপনারা এইসব ফাও কথা কবেন না তো। একটা ছোট কবর, তার মধ্যে 2 জন নামে এক মানুষ নামাতে পারে না, তার মধ্যে আপনার ওখানে 1000 সাপ থাকবে, 99টা সাপ থাকবে, ফেরেশতারা দুর্মুজ নিয়ে আসবে, আগুন ধরাবে, বাড়বে, এসব ফাও কথা, মিথ্যা কথা শুনে। হুজুর কয় আচ্ছা তাইলে আপনি ভাই টিভি দেখেন, লেথলাতি দেখেন? কয় হ্যাঁ দেখি তো। মুতাকাল্লিম সাহেব ঠান্ডা মেজাজের মানুষ, তা বলে যে ভাই কয়জনে মিলে ফুটবল খেলে? কাছে এক এক দলে 11 জন, 2 দলে 22 জন। কয়েক দর্শক খেলা দেখে কতজন? কমপক্ষে 50,000, 60,000, 1-1.5 লাখ দর্শক। কয় এই ছোট একখান 26 ইঞ্চি টিভির মধ্যে 22 জন ফেলে আর 56,000 দর্শক ধরল কি রে? ছোট এক টিভির মধ্যে যদি দুনিয়ার বিজ্ঞান 56,000 দর্শক আর 11,000 ওই 22 জন ফুটবল লাচলাতি আলারে ঢুকতে পারে না, আল্লাহ পারবে না তোমার কবরে ঢুকতি? আমেরিকার থেকে এখানে আপনার হোয়াটসঅ্যাপে মতে ফোন দিলে যদি সেকেন্ডের মধ্যে দেখা যায় নেবুদিয়ার কবরস্থান বুঝি মদিনাতুল মুনাওয়ারা মুহূর্তের মধ্যে দেখা যাবে না? এই হলো আপনার ইয়াকিন। দেখা যাবে। সব সময় মাথা দিয়ে বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায় না। তা বহুত প্রশ্নের উত্তর তো আমরা ধরে দিতে পারি আপনারা, আপনি জীবনেও বিজ্ঞান দিয়ে উত্তর দিতে পারবেন না। শুনবেন 2-1টা কব?
অজু করেন না আপনারা? অজু অজু কেন করেন? অজু ভেঙে গেলি করেন না? আচ্ছা, অজু ভাঙ্গে কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। হ্যাঁ, মুখ দিয়েও ভাঙ্গে। কি কলি ভাঙ্গে দাদা? ওই যে দেখেন মশলা বেরোচ্ছে। এই যে মাদ্রাসায় বই আছে, অজু ভঙ্গের কারণ 7টি। কয়টা অজু ভঙ্গের কারণ? 7টা। 7টার মধ্যে একটাও ভাবেন না যে মুখ দিয়ে কিছু কলি ভাঙ্গে। মানে মুখ দিয়ে কলি ভাঙ্গে, তাই ব্যাখ্যা দাদার কাছে সালাম, তা উনি কলেজে মুখ দিয়ে কিছু কলি ভেঙে যায়। মানে এই মশলা গ্রামে আছে তা আমি জানি। বলে যে কাজান দিছির অজু হইয়ায়, বলে না? খারাপ কথা বলেছি, শুকরের নাম মুখে নিছির। আরে কোরআন শরীফে খিনজির আছে, শুয়োর আছে, তা মহিকলি অজু ভেঙে যাবে? তা আল্লাহর কোরআন আর হড়া যত, তা হড়া ধরলেই তো অজু ভেঙে যায়। খিনজির মানে ওয়ালাহমাল খিনজির, শুকরের গোস্ত। তাফসির কি আর আপনি পড়তে পারবেন? বাংলা তো খিনজির, তো বাংলা শুকর লাগবে, হঠাৎ সাথে তো অজু ভেঙে যায়। শুয়োরের নাম মহি নিলি 40 দিন বলে না ভাগতায়। কত বড় মিথ্যে কথা। তো অজু ভঙ্গের কারণ 7টার মধ্যে কাজান দিলি অজু ভঙ্গে তা নেই। নাউজুবিল্লাহ। আর এক মশলা কলি আবার বিড়ি খাওয়া ধরেন না, অজু হালকা হয়। বিড়ি খালি কি অজু ভাঙ্গে নেয়? গুল খালি কি অজু ভাঙ্গে নেয়? কাজান দিলি কি অজু ভাঙ্গে নাকি? যেটা ইসলামে নাই সেটা কেন বানাবো আমি? কেন বানাবো? মা খরাজা মিনাস সাবিলাইন, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে কিছু বের হইলে অজু ভাঙ্গে, বমি করলে অজু ভাঙ্গে, রক্তপুষ পানি বাহির হইলে অজু ভাঙ্গে, হেলান দিয়ে ঘুমাইলে অজু ভাঙ্গে, ঠিক না? তো নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসিলে অজু ভাঙ্গে, উচ্চ স্বরে হাসিলে। এই যে হলো অজু ভাঙ্গার কারণ। আচ্ছা, অজু যে ভাঙলো, মুখ দিয়ে বমি করেছেন, অজু ভাঙ্গিছে। পেশাব পায়খানার জায়গা দিয়ে হয়তো বাতাস বের হয়েছে, পানি বের হয়েছে, অথবা মল বের হয়েছে, তাই অজু ভাঙছে। কিন্তু পবিত্রতা হাসিলের সময় ধুতি হচ্ছে কোন জায়গা? কোন দিক? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুখ ধো, হাত কনুই পর্যন্ত ধো, মাথা মাসে করো, পাও টাকনু পর্যন্ত ধো। কোরআন শরীফে এই 4 ফরজই আছে, সুন্নাত কিন্তু একটাও নেই। তাইলে যারা খালি কোরআন মানবে তারা অজু করতে পারবে সুন্নাত তরিকায় কোনোদিন? ফয়জুল করিম সাহেব হুজুরের এক কথা, উম্মতে এমন মতো ভুল বুঝিছে, আবার মামলাও দিয়ে ফেলেছে। আহা, ইসলামের সঠিক ব্যাখ্যা যদি সরকারের কাছে না থাকে তো বেজাল কোনোদিন থামানো যায় না। থামাবে কিনা? একজনে এসে কোরআনের একটা অপব্যাখ্যা করে ভাও মশলা করে চলে গেছে, সরকার তো তারে ধরিনি। যদি 5 লাখ টাকা জরিমানা 6 মাসের জেল জারি করতো, তাহলে দেখতেন বক্তা সব ফাও কথা কওয়া বন্ধ করে দিত। বক্তা স্টেজে বসে বলছে কোরআন শরীফ আপনারা অজু ছাড়া ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা বলেন তো এই জায়গায় যত মানুষ আছেন, একজন মানুষেরও সাহস আছে কোরআন শরীফ অজু ছাড়া ধরবেন? একটু হাত তুলে ধ্যান দিই। আছে কেন? সাহস আছে। কিন্তু উনি এই দলিল দেওয়ার সাথে সব সুবহানাল্লাহ কই ঠেলে উঠিছে। আজীব কথা। এখন এটার জবাবদিহিতা তো আমার করার ক্ষমতা নাই। যার ক্ষমতা আছে সে এই মশলা নিজেই জানে না, জীবনে কোরআন ধরে না, পড়তেও পারে না, বিসমিল্লাহ কয়েদ বক্তৃতা দেওয়ার সময় তাও ভুল, তো উনি কি করবে? এই জন্য ভেজাল ইসলামী খেলাফত হওয়ার আগ পর্যন্ত হইতে থাকবে। আপনি যদি না চিন্তা করেন ঠিক আছে আমি ভেজাল বাঁধাবো না ভাই, ওরা যা করছে কোক, ওরা কিন্তু থামবেন। আপনি বেজাল থামাবেন, আপনি বেজাল থামানোর নিয়েতে চুপ থাকলেন, বাতিলরা কি চুপ থাকবে? না বেজাল বাঁধাই যাবে। সুতরাং এই বেজাল বাঁধাতে থাকতে হবে যতদিন না খিলাফত কায়েম হয়। তো কি বলছিলাম ভাই, যে কোরআনুল কারীম এই 4 ফরজই আছে। আচ্ছা, ঘটনা ঘটছে এক জায়গায়, পেশাব পায়খানার জায়গায় ঘটনা ঘটছে, ধুইতে হইতেছে হাত পাও মুখ। আপনি আমার বিজ্ঞান দিয়ে বুঝাই দেন তো এটা কোন যুক্তিতে ঠিক আছে? প্রশ্ন কি বুঝছেন দাদা জানেরা? ঘটনা ঘটলে এক জায়গা ধরছেন আর এক জায়গা, যুক্তিতে কি মেলে? তাহলে আবার যুক্তি দিয়ে ইসলাম বুঝবেন কি রে? উত্তর কি দিতে হবে? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবেই আমল করতে হবে। যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার যুক্তি অসংসম্পূর্ণ হতে পারে, আমার যুক্তি ব্যর্থ হতে পারে। আচ্ছা, কোরআনুল কারীমের একটা ঘটনা বলি।
যুক্তিকভাবে যারা যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চান, মডারেট ইসলাম, আপনারা পারলে বুঝাইয়া দেন। কোরআনে আছে ঘটনা, সূরাতুন নামলে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। সুলাইমান আলাইহিস সালামের কাছাকাছি যখন রানী বিলকিস চলে আসছে, বাদশাহ সুলাইমান ডেকে বললেন, এই তোমাদের মধ্য থেকে কেউ আসো, এই যে অল্প দূরত্ব শেষ করে আমার কাছে রানী বিলকিস পৌঁছানোর আগে তার সিংহাসন এনে দিবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের মধ্য থেকে শক্তিশালী একটা দানব বলল, জি হুজুর আমি পারবো। কতক্ষণ সময় লাগবে? আন তাকুমা মিন মাকামিক ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি আপনার স্থান থেকে উঠার আগে, মজলিস শেষ করার আগেই আমি শত শত হাজার কিলোমিটার দূর থেকে তার সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। সুবহানাল্লাহ। জিনের গায়ে কত শক্তি। হুজুর বলে, না হতে দেরি হয়ে যাবে, আরো তাড়াতাড়ি হতে হবে, আরো তাড়াতাড়ি হওয়া লাগবে। কোরআন ওই কথাও বলে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার হলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহর কিতাবের একজন আলেম ওই মজলিসে ছিল। ওই আলেম বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও বাদশাহ হুজুর সুলাইমান, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিব আপনার চোখের পলক মিশে ফাঁকা হওয়ার আগে। আল্লাহু আকবার করে বলা লাগবে। এই দোস্ত, কুরআনুল কারীমের এই ঘটনা অস্বীকার করলে তো আপনি কাফের হয়ে যাবেন। স্বীকার তো আপনার করাই লাগবে, কিন্তু আপনার মাথা দিয়ে আপনি আমারে বুঝায়া দেন, জাগায় বৈশা কোন শক্তি দিয়া হাজার কিলোমিটার দূর থেকে আল্লাহর কিতাব দিয়া উনি মুহূর্তের মধ্যে সিংহাসন নিয়ে চলে আসবে। এ মাথায় তো ধরে না। মাথায় তো আপনার ধরুক আর না ধরুক, আপনার এখন বিজ্ঞান দিয়ে আমারে বুঝই দিয়া লাগবে কিভাবে সম্ভব হলো। কেউ পারবেন ভাই? এ কি পারা সম্ভব? বলেন, এটা পারাইছেন কি? তাইলে বিজ্ঞান দিয়ে কি বোঝা যায় না? বলেন ভাই, বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায় না। বিজ্ঞান তো এসে 150 বছর দুনিয়ায়, এর আগে কি আরো 1100-1200 বছর ইসলাম ছিল না? এই বিজ্ঞান আবার ধ্বংস হয়ে যাবে, দলিশাত হয়ে যাবে, সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। নিশ্চিত থাকেন, তখন এই জমিনে ইসলাম থাকবে, বিজ্ঞানের বাপদাদা খুঁজে পাওয়া যাবে। বিজ্ঞান থাকবে না, ইসলাম জায়গায় থেকে যাবে। আরে এই দাবি অলরেডি বিজ্ঞানরা করছে, ভাঙতে কেউ পারতেছে না। কি দাবি জানেন? আমেরিকান ডলার হাতে নিয়ে দেখছেন না, এর মধ্যে পিরামিডের ছবি আছে। পিরামিড চিনেন? মিশরের ফেরাউনরা বানায় গেছে পিরামিড। আচ্ছা, ঘটনা বহুত ভিতরের ঘটনা যে আমেরিকান ডলারের মধ্যে মিশরের পিরামিডের ছবি কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাজ্জালীয় ফিতনা, এর উত্তর হলো এটা। আমেরিকার পিরামিডের সবার উপরে যেই পাথরটা রাখা, এই পাথরটা বহন করতে এই জামানার 14টা ট্রাক লাগবে। কয়টা ট্রাক লাগবে? এই 2200 ফুট উপরে, 2200 ফুট উপরে 14টা ট্রাক লাগবে। এমন বড় একটা পাথর উঠায়া এমন ভাবে রাখছে, বর্তমান প্রযুক্তি রেজার দিয়ে যে টাইলস কাটে রেজার দিয়ে, মসজিদে আপনার যে টাইলস দেখেন, এটা কাটে হলো একটা আলো দিয়ে, আলোর রেজার টেকনোলজি। পাইলসের একটা অপারেশনও আছে, আলো দিয়ে পাইলসের অপারেশন করে। আমার আব্বারে করাইছি, এক মেশিনের দাম 18,000, একবারই করা যাবে। তো বর্তমান রেজার টেকনোলজি দিয়ে যেইভাবে সুন্দর করে পাথর কাটে, এইভাবে করে ফিরাউনের জামানায় এই পাথর কেটে ঠিক সঠিক জায়গায় বসানো হয়েছে। এখন তো আমরা দাবি করতে পারি, বর্তমান পৃথিবীতে আইসা 14টা ট্রাক এক পাথর উঁচু করতে পারে এমন কোনো যন্ত্রই আবিষ্কার হয় নাই। ওরা অতদূর পর্যন্ত উঠাইলো, ঠিক জায়গা মতো রাখছে, এমন ভাবে কেটে রাখছে যে মনে হইতেছে রেজার টেকনোলজি তাদের কাছেও ছিল। কি ভাই, অবাক হলেন?
বিজ্ঞান নিয়ে খালি গর্ব করে, হুজুর আপনাকে এই কথা বিজ্ঞানের সাথে মেলে না, হুজুর আপনাকে ওই কথা বিজ্ঞানের সাথে মেলে না। আবার বক্তা স্টেজে এসে কয় কোরআন বিজ্ঞান এটা প্রমাণ করেছে, কোরআনের এই বিষয়। আরে ছাগল, বিজ্ঞান আমার কোরআন প্রমাণ করা লাগবে নাকি? বিজ্ঞানের প্রমাণ করা লাগবে যে আমার কোরআনের কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা মিলে আর কোনটা মিলে না, এটা বিজ্ঞান প্রমাণ করা লাগবে? লাগবে না। তাহলে বোঝা যাইতেছে যে আমরা যদি বলি, কেউ এই দাবি যদি করি মিশরের জামানায় এই দুনিয়ার চাইতে টেকনোলজি বেশি ছিল, আপনি তো ভাঙতে পারবেন না, কারণ সেই রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন হয় নাই। তাদের কাছে কারেন্ট ছিল, তাদের কাছে উন্নত টেকনোলজি ছিল, তাদের কাছে বহুত কিছু ছিল যা আপনাদের কাছে আজও পর্যন্ত নাই। সুতরাং বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে ইসলাম বোঝা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ইসলাম অবতীর্ণ হয়েছে, যেভাবে নবী শিখিয়েছেন, এভাবে বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও মানতে হবে। তো দোস্ত, আমি বলছিলাম নেবুদিয়ার কবরস্থান থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত ফাঁকা করে দিবে। আচ্ছা, দেখার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরতের সাথে যদি আপনার মিল থাকে, জীবনীর সাথে যদি আপনার জীবনের মিল থাকে, নবীর সিরাতের সাথে সূরতের সাথে যদি মিলে যায়, মানে চেহারার সাথেও আপনার চেহারাটা মিলে গেছে, জিন্দেগির আমলের সাথেও মিলে গেছে, তাইলে তো নবী চিনতে আর উত্তর দিতে আপনার কোনো কষ্ট হবে না। ফেরেশতা সেই যদি আপনার দিকে তাকায় দেখে, কি রে, এই বান্দা কি হিন্দু ধর্মের, নাকি এই বান্দা খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের, না বৌদ্ধ ধর্মের, এর মুখে তো সুন্নতি দাড়ি নাই, এর মাথায় তো টুপির কোনো চিহ্ন নাই, পাগড়ির কোনো চিহ্ন নাই, এর মধ্যে তো মেসওয়াকের কোনো চিহ্ন নাই। আচ্ছা, মুনকার ওয়া নাকির আপনার দলের লোক মনে করবে না বিরোধী দলের লোক মনে করবে? বিরোধী দলের লোক মনে করবে। আর সুন্নাতওয়ালা হইলে ভাই মুক্তি পেয়ে যাওয়া, নিশ্চিত মুক্তি পেয়ে যাওয়া, কোনো সন্দেহ নাই। সাকারাতুল মউত নবীর পরিচয় বেঁচে যাবেন, কবরে যাও নবীর পরিচয় ইনশাআল্লাহ বেঁচে যাবেন। হাশরের ময়দানে কি হবে? আমাদের একজন বুজুর্গ বলেছেন, তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, प्यार लेके आया हो, प्यार लेके आया हो। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে আপনার দাঁড়ানো লাগবে, দ্বীন ইসলামের জন্য কি করছেন এই হিসাব তো সবাই ধরা পড়বো। কিন্তু নবী আপনার চেহারার দিকে তাকাইলে যদি দেখে এই বান্দার মুখে দাড়ি ছিল না, এই বান্দা মিসওয়াকওয়ালা ছিল না, এই বান্দা নবী কেউ চিনে নাই, নবীর সুন্নাত কেউ চিনে নাই, তোমার জামানায় মানে আমরা বাংলাদেশিরা, হিন্দুস্তানিরা বিশেষ করে ধরা পড়ে যাব যে হিন্দুস্তানি মানুষ তুমি, তোমার জামানায় আমি খতমে নবুয়ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, আমার খতমে নবুয়ত নিয়া কাদিয়ানীরা তোর চোখের সামনে তোর জামানায়, হ্যাঁ সরকারের আঁচলের তলে থাইকা, সরকারের সহযোগিতায় প্রাণ কোম্পানি চালায়া, সেই প্রাণ কোম্পানি খাইলি, তোর কি মায়া লাগে নাই? আমি নবীরে শেষ নবী নামাই না, তারা নিজেদের গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানছে। নেবুদিয়ার মুসলমান, উত্তর দে, আমি নবীর জন্য তুই কি করছিস আর কি নিয়ে আজকে আসছিস? दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। नबी जदि धरे फेले धरा पड़े जाबो। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যদি পুরো বাংলাদেশের মানুষ হয়ে যায়, নবীর খাতমে নবুয়তের কিচ্ছু হবে না, আসমানেও হবে না, জমিনেও হবে না। কিন্তু এই জামানায় যারা যারা এই দৃশ্য দেখছে, যারা যারা চুপ থাকছে, এরা সবাই কিন্তু ধরা পড়ে যাবে। মাদ্রাসার ছাত্র তো, মাদ্রাসার হুজুর তো, দারুল উলুম দেওবন্দের আলেম তো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলীর বেরেন কি পরিমাণ জানেন?
কোনো জিনিস যদি বেখালো দেখতো 40 বছর মনে থাকতো, আর যদি পড়তো তা জীবনেও বলতো না। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ ওনার যে কুরবানি, এই কুরবানির কথা অস্বীকার করতে পারবে না। পুরো বিদায়া ওয়ান নেহায়া উনি নিজে মিশর থেকে পড়ে আসছে, উনার কাছে পাণ্ডুলিপি বই দেওয়া হয় নাই দেখা ভারতবর্ষে এসে হুবহু উনি লিখে দিছে। মশলা তো করতে আসে, এত মশলা কোথার থেকে জানি আমরা? আকাবিরদের কুরবানির বদৌলতেই জানি। মজার কথা হইল কি, আপনাকে শুরু মুখস্থ করাই দিলি, দুরা মুখস্থ করাই দিলি, মনে থাকে না। কারণ কি জানেন? দোকানে বসে বসে টিভি দেখেন তাইতি, বাড়ি বসে বসে মোবাইল দেখেন তাইতি, বেগানা নারী দেখেন তাই জন্য। এটা মিথ্যা কথা না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দালুম দেওবন্দ থেকে বের হইতেন, বাড়ি পর্যন্ত যাইতেন, চোখের মধ্যে কালো কাপড় বেঁধে তারপরে যাইতেন, আবার বের হইতেন কালো কাপড় বেঁধে তারপরে মাদ্রাসায় আসতেন। রাস্তা তো চিনা, এক রাস্তা ধরবো মাদ্রাসায় চলে যাবো, মাদ্রাসাতে বাড়বো, এক রাস্তায় বাড়ি চলে যাবো। দুনিয়াও তো দেহে লাভ আছে। এই জন্য কি পরিমাণ জেহেন চিন্তা করেন। চোখের হেফাজত করেন, জিহিনের হেফাজত হবে। যত পারেন ছেলে মেয়েরে ঠাকুর মাজুলি দেখান, গোপাল ভাঁড় দেখান, ওটা দেখবেন বেরেন পচা, শুরু মুখস্থ হয় না, স্কুলে পারে না, সব 0-0। আমাকে নড়াল এক প্রতিষ্ঠানে একজনও পাস করতে পারিনি, সব ফেল করেছি। আমি সেই জায়গার পাশ দিয়ে, সেই প্রতিষ্ঠানের পাশ দিয়ে, এই যে আমাদের এই পাশেই আপনাদের বাগুডাঙ্গা মাহফিল করে যাইতেছিলাম। আজকে কয় তারিখ? 14 তারিখ। যাই হোক, আজকে 14 তারিখ, হয়তো 8-9 তারিখে ছিল না, 8 তারিখ। 8 তারিখে এই বাগুডাঙ্গাতে মাহফিল করে ওই মানে ওই প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছে। এটা কি কোনো কথা হইল? একটা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারিনি। মানে পাস কততে? 60? হ্যাঁ, 33 পাস। তা যদি একজনও না পায়, কোনো সাবজেক্টে না পায়, তাহলে সবার গলায় দুটিতে মরে যেতে হয় না? কি মানে কোন জায়গায় যেন আসার সময় দেখতেছি 5-6 জনে আপনাকে গোপালগঞ্জে নাইমে বেদগ্রাম দেখতেছি 6-7 জনে মিলে ফ্রি ফায়ার খেলতেছে। তোকে সাথে বলছে পান খেলাম আর পানি খেলাম। দোস্ত কি করিস দেখি? হুজুর বাড়ি ব্যস্ত আছি। ঠাস 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 ঠাস। একজন আর একজন হিসাব মিলায় দেখেন 20 বছর পরে এই পুরা প্রজন্ম হবে অন্ধ, এই পুরা প্রজন্ম হবে বিকলাঙ্গ, এই পুরা প্রজন্ম হবে গণ্ড মূর্খ। পুরা প্রজন্ম মানে 10 বছর ধরেন মোবাইল হাতে হাতে আইছে, সারা দিনে 12 ঘন্টা যদি মোবাইল দেখে, তাহলে আগামী 10 বছর পরে সে 10 বছর মোবাইল চালাইলে হিসাবে দাঁড়াইলো 5 বছরই খালি মোবাইল টিপছে। কোন যুবক আমার মতো করে হিসাব করতেছে, আপনি দেখেন একটা ছেলে 10 বছর যদি মোবাইল চালায়, প্রতিদিন যদি 12 ঘন্টা করে মোবাইল চালায়, তাহলে তো হিসেব বারোই যে সব 12 বছরের মধ্যে অর্ধেক বছর 6 বছর টানা মোবাইলই টিপিছে। খাইছে কখন, ঘুমাইছে কখন, চাকরি বাকরি করেছে কখন, পড়ালেখা করেছে কখন? ও বিকলাঙ্গ হবে না হবে কিনা? মোহাব্বত করে মারা ছেলেদের কে কি কয়, একটু আগে গেলাম ঠাকুর মাজুলি। ঠাকুর মাজুলি আমি আসার সময় একজনে আমার দাদা কয়ে ডাক দিয়েছে, বুঝলেন? আমি কই ভাই দাদা কনকা, উনি হিন্দু, তো আমি তো আর বুঝতে পারিনি। এখন মুসলমান আর হিন্দু ছিল তো বাড়ি বেকায়দা হয়ে গেছে। পরে উনি বলতেছে আমি হিন্দু হুজুর। আবার হাতে ইস্কনের ফিতা লাগানো আছে, ইস্কনের লাল ফিতা, মানে খাজার দরবারের মুরিদরা যা লাগায় ইস্কনের সদস্যরা তাই লাগায়। এটাই বানাই করছেন, আপনি খুঁজে দেন। আপনি যে মাজারে যাবেন দেখবেন লাল ফিতে গেছে। আবার ইস্কনের চিহ্ন হলো এই লাল ফিতা সদস্যদের। তাহলে কি বুঝলেন ভাই, মেলা মিল আছে না ওদের মধ্যে? আকিদাও বিরাট মিল আছে, আকিদাও বিরাট মিল আছে। আল্লাহ পাক মাফ করেন। তা আমি ওনাকে বলতেছি যে ভাই, আশরাফ আলী থানভীর একটা ঘটনা খুব কৌশলে ওনারা শুনেই দিয়ে আসলাম। কারণ আলহামদুলিল্লাহ আমরা তো ওই পাহাড়ি অঞ্চলে যাই, কালেমার দাওয়াতের কাজ বাজ একটু করি অল্প স্বল্প, কিন্তু এটা দেখা যাবে না। দেখা যাবে না মানে একজনরে মুসলমান বানালি, এটা যদি সারা দেশের মানুষকে জানানো হয়, তাহলে খ্রিস্টানরা টের পেয়ে গেল না, হিন্দুরা টের পেয়ে গেল না,
14,000 খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কাজ করে, ওরা টের পেয়ে গেল না? ওরা আপনারা ছেড়ে দেবে? ছাড়বে না, ছাড়বে না আপনাকে। একজন, দুইজন, তিনজন স্টেজে মুসলমান হয় এটা ভিন্ন কথা, অমুক হুজুরের হাতে ছাড়া হব না। তাও আমি প্রশ্ন একটা করি, সারা দেশে এই পর্যন্ত ভুল উত্তর ছাড়া সঠিক উত্তর পালামই না, সেটা কি গন্ত? আমি জিজ্ঞাসা করছি, বলেন তো ভাই, দল হিসেবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হয় কাদের হাতে বর্তমানে? উত্তর হইল দাওয়াত ও তাবলীগের ভাইদের কাছে। কারণ আপনি বাংলাদেশে বসে যেই দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করেন, ওই দাওয়াত ও তাবলীগ পৃথিবীর 252টা দেশে চলে। বলেন আল্লাহু আকবার। এই যে কওমি মাদ্রাসাই তো দারুল দেওবন্দ, এই দারুল দেওবন্দের ছাত্রই হলো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার হাত ধরে দাওয়াত ও তাবলীগ হয়েছে। নিজামউদ্দিন আর কাকরাইল থেকে পৃথিবীর 252টা দেশে তাবলীগের কাজ আজকেও চলতেছে, এখন এই মুহূর্তেও চলতেছে। জুনায়েদ আল হাবিব সাহেবের জমানে আমার 3 বছর আগে শোনা, আল্লাহর বান্দা বলছে, আমি স্পেনে গেছি, স্পেনে যায় জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকায় তো তাকি উসমানী সাহেবের স্পেন সফরনামায় পড়েছি একটা মসজিদও নাই, এখন এত মসজিদ কোত্থেকে আসলো? আল্লাহু আকবার। ওনারা বলেন 200 মসজিদ তুরস্ক, সৌদি আরব, আরব আমিরাত মিলা 200 মসজিদ চালু করছে, 200 মসজিদ বানায় দিছে স্পেন শহরে, আর 1000-এর উপরে মসজিদ এই তাবলীগালারা বানাইছে। 1000-এর উপরে মসজিদ। অথচ আমরা যে বইয়েতে পড়েছি যে মসজিদগুলা শুকরের আস্তাবল বানাইছে, ঘোড়ার আস্তাবল বানাইছে, বেশ্যাখানা বানাইছে, মদের বার বানাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের সম্পদ নিয়ে খ্রিস্টানরা স্পেন দখল কইরা বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ বানাইছে। সেই টাকা দিয়ে মেসি কুত্তা পুষে, সেই টাকা দিয়ে রোনালদো কুত্তা রিয়াল মাদ্রিদ পুষে, আর এই দেশের যুবকরা তাদের মতো চুল কাটে আর বগল নাচে আল্লাহ পায়। তুই জানিস না, তুই জানিস না তোর রক্তের উপরে মেসি, নেইমার, রোনালদো দাঁড়িয়ে মুসলমানদেরকে হত্যা করে স্পেনকে ওরা সাজিয়েছে। এই স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছে, মুসলমানের রক্তের উপরে দাঁড়িয়ে তোর ঈমান খাইতেছে, তোর খবর নাই? খবর নাই? বিশ্বকাপ সামনে আসতেছে, সারা রাত গরু জবাই দেবেন, মিষ্টি খাবেন, বসে পড়ে থাকবেন, নামাজ না পড়লে কি হয়েছে, তাহাজ্জুদ করতো, আমি ফুটবল খেলার জন্য বসে থাকবো। কি নির্লজ্জ মুসলিম উম্মাহ, আপনি চিন্তা করতে পারছেন? যারা সুন্নাতের জন্য, দ্বীনের জন্য মাঠে নামতে পারে না, সুন্নাতের জন্য, দ্বীনের জন্য ওয়াদাবদ্ধ হইতে পারে না, সেই উম্মত ফুটবল খেলা দেওয়ার জন্য রাত যাবে। বাড়িতে বাড়িতে সোয়াব হয় না ভাই? বাড়িতে বাড়িতে সোয়াব হয় না? বাড়িতে বাড়িতে সোয়াব হয়। দেখতে থাকে, যেভাবে আপনি দেখতে থাকবেন ওইভাবে আপনাকেও দেখানো হবে। তো কি বলছিলাম, ও যে কয়জনরে প্রশ্ন করেছি ভুল উত্তর, বলি যে এটা তো দল হিসেবে দাওয়াত ও তাবলীগের কাছে সবচেয়ে বেশি মুসলমান হয়। বলেন তো ব্যক্তি হিসেবে এই দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান হয় কার কাছে? ব্যক্তি মানে একজন মানুষের কাছে অনেক মানুষ মুসলমান হয়েছে, এমন কে আছে? বলেন, জোরে বলেন, ভয় পাচ্ছেন তো? মাশাআল্লাহ। জাকির নায়েক সাহেব এই দলে কে কে আছেন? হাত তোলেন না, দেখেন জাকির নায়েক সাহেবরাও জানেন না। আর কোনো উত্তর আছে আপনাদের কাছে? মাশাআল্লাহ, সাইদি সাহেব বুঝেন, এনাদের হাতেও কমপক্ষে 1000 তো মুসলমান হয়েছে না? 1000-এর কম তো আর না, আলহামদুলিল্লাহ। জানছেন কিভাবে আপনি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এদের মধ্যে উত্তর আছে। আপনি জানছেন মোবাইলে, টিভি, আপনি মোবাইলে দেখা, পিস টিভিতে দেখা, টিভির মধ্যে দেখা, এই তো মাহফিলি দেখা। যে জমানায় মোবাইল ছিল না, জাকির নায়েক সাহেব একটা টিভিতে দেখছেন, আর সাইদি সাহেব একটা টিভিতেও দেখছেন, মোবাইলেও দেখছেন, আবার সরাসরিও দেখছেন। আল্লাহু আকবার। এটাই তো দৌলত না? বহুত মানুষ ওনাদের হাতে মুসলমান হয়েছে, এই ওসিলায় তো মুক্তি মিলে যাবে, আমাদেরও যেন ওনাদের সাথে মুক্তি মিলে। বলেন আমিন। কিন্তু সঠিক উত্তরটা শুনবেন। বর্তমান পৃথিবীতে বেঁচে আছে ভারতের একজন আলেম, নাম হইল ডক্টর কালিম সিদ্দিকী। নাম কি? নাম কি? নাম কি? কালিম সিদ্দিকী সাহেবের চেনেন এমন কেউ আছেন? এই 1-2 জন, তোমরা 2 জন চিনলে হবে না। ডাক্তার কালিম সিদ্দিকী সাহেবের চেনেন এরম কেউ নেই? হুজুররা হইলেও হবে, ওই যে উনি একজন চিনিছে মোটে,
এই যে দেখেন এই কোনায় হুজুররা তো চেনেই। হুজুর ঠিক আছে না ডাক্তার কালিম সিদ্দিকী সাহেব? আমি মিথ্যে কথা করছি না, কারণ কোয়াতে হুজুর এই যে আবার মিথ্যে কথা কয়ে চলে যাবে। ডক্টর কালিম সিদ্দিকী সাহেবের হাতে ভারতের রয়ের তত্ত্ব হলো এই পর্যন্ত 5 লক্ষের উপরে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে একজন মানুষের হাতে। পৃথিবীতে আল্লাহর কসম একটা ভিডিও নাই, একটা ছবিও নাই, পৃথিবীর কেউ জানে না। জানেন কি? পরবর্তীতে উম্মত জেনে ফেলছে, এখন উম্মত জানে, কিন্তু বানানোর সময় কাকে দেখানোর জন্য বানাইছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন কথার থেকে এই কথা বললাম তা তো কিছু ভুলি, মনে আছে আপনাকে? হ্যাঁ, কবর থেকে। কবর না, হাসর। তো বলছিলাম হাসরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহো এই যে মনে পড়িছে, না না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চোখের গুনাহ থেকে বাঁচার কারণে বেরেন ভালো ছিল। আপনাকে বলতেছিলাম যে এই চোখের গুনাহ আপনারা করেন না, এটা হলো সেহেনতে এই দিকে গেছে। তা আপনারা চোখের গুনাহ ছেড়ে দেন। মুরব্বীরা সাত দোকানে টিভি দেখা ছাইরা দেন, নাচ দেখা ছাইরা দেন, গান দেখা ছাইরা দেন, যাত্রা দেখা ছাইরা দেন, তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জিহিনের ধার বাড়ায়া দিবে। বয়ান মনে থাকবে, দোয়া মনে থাকবে, জিকির মনে থাকবে, সময় মতো আমল মনে থাকবে। সব থেকে বড় কথা হইল, গুনাহের জিনিস দেখলে তো এই চোখের মধ্যে সীসা গরম করে করে ঢালা হবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাওয়া যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার শেষ জীবনে পাইলসের রোগ ছিল, পাইলস, রক্ত পড়ত। এত বড় আলেম, এত বড় আলেম, আমাদের এই নড়াইলের একজন বিখ্যাত আলেম ছিলেন আল্লামা হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। নড়াইলে সর্বপ্রথম জুমার নামাজ, সর্বপ্রথম ঈদের নামাজ এবং কুরবানি উনি চালু করছে, এবং নড়াইল মহাকুমায় লাটাই বাবুর বিরুদ্ধে উনি যুদ্ধ করছে, গ্রেফতারও হয়েছে। 1937 সালে ওই আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে। উনি দারুল উলুম দেওবন্দে গেছেন 1890 সালে। যায়া দেখেন এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার 2 বছর সিনিয়র ছাত্র ভাই, ওনার সাথে সদর সাহেবের সাথে বড় সম্পর্ক। এই জন্য সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় জামরিলডাঙ্গায় হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত পাওয়ার জন্য বারবার যাইতেন, জীবনীতে আছে। দোস্ত, আমি ওই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, বেশি দিন আগে না তো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পিছন দিয়ে এত বেশি রক্ত পড়ে যে চেয়ারে বসে থাকলেও নিচে দিয়ে রক্ত পড়ে। কি মকবুল বান্দা! যেই দিন ওনার ইন্তেকাল হইছে সেই দিনও জিন, আমাদের কওমি মাদ্রাসায় জিনরা পড়ে। জিন যেহেতু কোরআনে আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনদেরও যেমন হিসাব কিতাব, ঈমান আমলের হিসাব ঠিক মানুষেরও হুবহু এমন। ওদের মধ্যেও আলেম হয়, পড়ালেখা করে। দারুল উলুম দেওবন্দে শত শত হাজার হাজার জিন ছাত্র আছে, শত শত হাজার হাজার জিন ছাত্র। তো যখন আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল করছে, জিন ছাত্ররা পুরা ভারতবর্ষ ঘুরছে আর চিল্লাইছে আর বলছে ইলমুদ দুনিয়ার ইন্তেকাল হয়ে গেছে, আশিকে রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। যেই জমানায় মোবাইল নাই, ভিডিও নাই, প্রেস ব্রিফিং করা যায় না, সেই জমানায় পুরা ভারতবর্ষ থেকে যে যদ্দূর থেকে পারছে লাখ লাখ মানুষ জানাজায় উপস্থিত হয়ে গেছে। আহা, নবীর বংশধর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র শুইছেন খালি মাথায়, গেঞ্জি পরা দৌড় দিয়া বের হয়ে আসছে। যারে আমি কেবলই তো আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখে আসলাম, আনোয়ার শাহ কাশ্মীরির হইতে ইন্তেকাল হয়ে গেছে। এই যে আসমানের ফেরেশতারা আর এই জিনেরা চিল্লাইতেছে আর ঘোষণা করতেছে নবীর বংশধর। আমি এই জীবনীটা, ওনার জীবনীটা পড়ছিলাম এতেকাফে থাকা অবস্থা। আমি ওনার জীবনীটা পড়ছিলাম এক রমজানে এতেকাফে থাকা অবস্থা। কি শানদার জীবন দোস্ত! ওনার পিছন দিয়ে রক্ত পড়তেছে, রক্ত।
যে কোনো সময় উনি দুনিয়ার থেকে চলে যাবে এমন মুহূর্তে শুনছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না যে কাদিয়ানীরা, ওই কাদিয়ানীরা কওমি আলেমদের সাথে বসতেছে তাদের নবী সত্য নবী এটা সাব্যস্ত করার জন্য। খাদেমদেরকে বলে হাতে দড়ি পায়ে দড়ি, আমার নিজের উঠার শক্তি নাই, শরীরে রক্ত নাই, সোজা হয়ে বসলে নিচে দিয়া রক্ত পড়ে, মেহেরবানি কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আমাকে তোমরা একটু নিয়ে চলো ওই বাহাস মজলিস পর্যন্ত। হুজুরকে নিয়ে যা চেয়ার দিয়ে একদম শেষে বসায় দিছে। জালেম কাদিয়ানির বাচ্চারা কিতাব খুলে যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর খতবে নবুয়তের দলিল আছে নামটাকে ঢেকে রেখে তাদের নবী নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির নাম বলে বলে ব্রিটিশ জজের সামনে বলে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না। পিছনে বসে বসে হুজুর তো যেই কিতাবও পড়তেছে ওই কিতাব মুখস্থ। হুজুর বলে অমুক জায়গা থেকে 3 শব্দ বাদ দিছে, অমুক জায়গা থেকে 4 শব্দ বাদ দিছে, অমুক জায়গা থেকে 7 শব্দ বাদ দিছে। জজ সাহেব কয় হুজুর পিছনে কেন, হুজুরকে সামনে নিয়ে আসো। নিয়ে আসছে, যেই ইবারত দেখা মিথ্যা বর্ণনা করছে, হুজুর মুখস্থ বৈশা সেই ইবারত যখন সঠিকভাবে বর্ণনা শুরু করছে, জজ সাহেব বুঝছে ওদের পড়ানোর সময় হয়ে গেছে, দলিল আর নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। খ্রিস্টান হইয়া ব্রিটিশের জজ আনোয়ার শাহ কাশ্মীরির পক্ষে, কওমি উলামা একরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উম্মতে মুহাম্মাদির পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী এই ফয়সালা দিয়ে দিছে। আল্লাহু আকবার। দোস্ত, আমাদের ব্যর্থতাটা এখানেই, যেই মানুষ এই মুহূর্তে মারা যাবে, শরীরে রক্ত নাই, এখনই চলে যাবে, কিন্তু উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের মাসআলা আসছে, তো জীবন শেষ হয়ে যাক, ওই ময়দানে যে মরণ হবে, সাকারাতুল মউতের সময় তো সাক্ষাৎ হবে, ওরা জানতে পারবে আনোয়ার শাহ কাশ্মীরির কোন জায়গায় ইন্তেকাল হইতেছে, খতমে নবুয়তের মাঠে হইতেছে। হা হা, যখন কবরে ঢুইকা প্রশ্ন করা হবে, ওরা জানতে পারবে কিভাবে মউত হয়ে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকে আগায় গেছে তো মউত হয়ে গেছে। হাশরের ময়দানে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে চিনবে, এই আশাই তো কবরে হাশরে মিজানে পুলসিরাতে নবীর ভালোবাসা পাবে, বাইচা যাবে। এই জন্যই তো অসুস্থ অবস্থায় আগায় গেছে। মুসলমানের ঈমানের কি অবস্থা হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়ত নিয়া আজকে 54 বছর স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কাদিয়ানীরা অস্বীকার করতেছে। সরকার দেখে, আওয়ামী লীগ দেখে, বিএনপি দেখে, জাতীয় পার্টি দেখে, ফখরুদ্দিন দেখে, সেনাবাহিনী দেখে, কিন্তু আজ পর্যন্ত কেউ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই, মুসলমানরাও করাইতে পারে নাই। এবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতে চাই, ইনশাআল্লাহুল আজিজ, যে কোনো ভাবে জীবন দিয়ে হলো, মাথায় কাপড় বেঁধে হলো, মা বাবার থেকে বিদায় নিয়ে হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, খতমে নবুয়তের পক্ষে মাঠে নামবো, ঘরে ফিরে আসবো না যতক্ষণ না পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে। ঠিক কিনা জোরে বলা রাখবে। ঈমানের সাথে রাজি আছেন? ঈমানের সাথে রাজি আছেন? আরে ওলামা হযরতের মাসআলা, এটা কি আমার বানানো মাসআলা? কাদিয়ানীদেরকে যে কাফের মনে করবে না, সেও কাফের। সবাই বলেন, কাদিয়ানীদেরকে যে মুসলমান, কাদিয়ানীদেরকে যে কাফের মনে করবে না, সে কি? যদি সে প্রধানমন্ত্রী হয় তাও সে কি? যদি সে এমপি সাহেব হয় তাও সে কি? যদি সে মন্ত্রী সাহেব হয় তাও সে কি? যদি উপজেলা চেয়ারম্যান হয় তাও সে কি? মশলা সবাই কইতেছে না, তোমরা জোরে বলো। যদি সে চেয়ারম্যান সাহেব হয় তাইলে সে কি? যদি সে মেম্বার সাহেব হয় তাইলেও সে কি? যদি সে ইমাম সাহেব হয় তাইলেও সে কি? যদি সে মুসল্লি হয় তাইলেও সে কি? যদি সে দাড়িওয়ালা হয়, কাদিয়ানীদেরকে কাফের মনে করে না, তাও সে কি? যার দাড়ি
নাই, সেও যদি কাদিয়ানীদেরকে কাফের মনে না করে তাইলেও সে কি? এমন কঠিন মসলা আবার ফেস লাগায়েন না যে ঘোষণা না দিলে কাফের, আমি তা কই নাই, আমি কইছি মনে না করে, মনে না করে। সরকাররা ঘোষণা দেয় না, এটা সরকারদের ব্যর্থতা, আমাদের মুমিনদের ব্যর্থতা। ইসলামী রাষ্ট্র হলে কি আর আত্মা ধরা লাগতো না? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র হইলে কি আর আত্মাও ধরা লাগতো? আসলে এই জিনিস তো আত্মাও ধরে নলহাতের কথা কয়ে আদায় করার জিনিস না, গাড়ির উপরে ভাড়ায় ধরে আদায় করার জিনিস। গাড়ির উপরে ভাড়ায় ধরতে হবে সরকারের, তাহলে এমনি করে দেবে। তা 54 বছরও আপনাকে মনে হয় বুঝতে এখনো কমতি আছে যে এরা কেউ পারবে না দে। তাই এরা যখন পারবে না, নবীর মুহাব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য একটা ব্যবস্থা তো করার দরকার। আফগানিস্তানের মোল্লা মৌলবীরা ক্ষমতায় আসার আগে আমরা সবাই কথা, হুজুররা দেশ চালাবে গিয়ে রে, কি হবে? আমারও এক মজলিসে ধরিছে যে হুজুর আমরা এখন যতটা ভালো আছি, হুজুররা ক্ষমতায় আসলে এতটা ভালো থাকতে পারবো না। এই কথা কি উনি নিজের তো কয় না, শয়তানে শিখিয়ে দেয়। এই কথা আমি বানাই কইনি, কোরআনে আছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। শয়তান তার দোস্তদেরকে তর্ক করার বুদ্ধি শিখায় দেয়। এইটা কয়ে হুজুর ঠিয়াবি, এইটা কয়ে ভোট টান দিবি, এইটা কয়ে হুজুরের মানুষের বিরুদ্ধে খেপাবি, এই কলা কোরআনে আছে। কি আজীব কথা। তো আমি অমনি ওই মজলিসে করছি, ও তা আপনাকে গণতন্ত্রের দুনিয়া কয়দিন ধরে শুরু হয়েছে? ও ইতিহাস তো আমরা জানি, 54 বছর তো স্বাধীনতা, কিন্তু গণতন্ত্র হয়েছে আরো আগে। তো আপনাকে গণতন্ত্র দুনিয়াতে আসার আগে মুসলিম শাসন এই পৃথিবীতে ছিল না, উসমানীয় খেলাফত ছিল না, উমাইয়া খেলাফত ছিল না, খোলাফায়ে রাশিদিনের খেলাফত ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ছিল না, সব না খেয়ে মরে গেছে। তা আপনি আসলেন কোন? সব যদি না খেয়ে মরে যায় তা আপনি আসলেন কোন জায়গার থেকে? হ্যাঁ, শুধু কি খাইছে, এমন খাওয়া খাইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পুরা জাজিরাতুল আরবের মধ্যে একজন মানুষ খুঁজে পাওয়া যায় না খলিফা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই ব্যক্তি যাকাত নিতে পারে। সবাই বড় লোক, খালি যাকাত দেয়। এখন তো যাকাতের টাকা মাইরে খায়, গরিবের টাকা যদি মাইরে খাতে পারে, যাকাতের টাকা মাইরে খাতে পারে না। মানে মাদ্রাসার তালিবুল ইলম ধরেন, নেবুদিয়া মাদ্রাসার ছাত্রকে দাওয়াত পড়িছে, কি দাওয়াত তো জানেন? এই দিকে খেয়াল করতেছেন, দাওয়াত পড়িছে হইলো এক লোক নিয়ত করেছে, আল্লাহ আমার এই গরুটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি 10 জন মাদ্রাসার ছাত্র খাওয়ায় দেব। ভালো একটা দাওয়াত হয়েছে না? গরুটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহরে মান্নত করলে পুরা করতে হয়, কিন্তু মান্নত করা ভালো না। কি বলছি বলেন তো ভাই? মান্নত করলে পুরা করা ওয়াজিব, কিন্তু মান্নত করা ভালো না। এটা হুজুর কেমন কথা বলেন আপনি? এবার বুঝেন কেমন কথা। আপনি বললেন আল্লাহ তুমি যদি আমার এটা করে দাও তাহলে আমি এটা করবো। আল্লাহ রে যে এই ভালি ঠেক দিলেন আপনি, এটা ঠিক হয়েছে? ঠেক দিয়েছেন না, তুমি এটা করবা আমি এটা করবো, তুমি করবা না আমিও করবো না। আল্লাহ আমার যদি গরুটা সুস্থ হয়ে যায় তাহলে আমি 7টা রোজা রেখে দিবানি। যেদিন নিয়ত করেছে পরের দিন গরু গেছে সুস্থ হয়ে, 7টা রোজাও রেখে ফেলাইছে। যেদিন 7টা রোজা রাখা শেষ পরের দিন গরুটা মরে গেছে। বিলির মধ্যে যায় আসমানের দিকে তাকায় করছে, 7টা রোজা ভাই দিয়ে নিয়ে গেলেন। সামনেই যে 2 মাস পরেই রমজান মাস আসতেছে, 23টা রাখবো, 7টা মাছ দিয়ে দেবো। মান্নত ভাই করলে আপনার অবশ্যই পুরা করা লাগবে, যদি আল্লাহর নামে করেন। আবার গায়রুল্লাহর নামে, মাজারের নামে, বাজা বাবার নামে, খাজার নামে যদি করেন ওটা ভাঙ্গা ওয়াজিব, ওটা ভাঙ্গা ওয়াজিব। সাধারণভাবে আল্লাহ ছাড়া তো কারণ নামে মান্নত করা জায়েজ নাই। আল্লাহর নামে করছেন, এটা পুরা করতে হবে, কিন্তু এটা করা বেশি একটা ভালো না। বুঝতে পারছেন তো ভাই? তো উনি কইছে আল্লাহ আমার এই গরুটা যদি সুস্থ হয়ে যায়, আমি নেবুদিয়ার মাদ্রাসা, নেবুদিয়া না আর এক এলাকা, গঠন আওয়াজ যদি চেয়ারম্যান মেম্বারকে গায়ে পড়ে,
বলছে আল্লাহ আমি 10 জন তালিবুল ইলমরে খাওয়াই দেবো। ভালো নিয়ত হয়েছে না ভাই, বহুত ভালো নিয়ত মাশাআল্লাহ। কিন্তু এই গরুটা কোনো হালি সুস্থ আসছে না, ওনারও মোটে ধৈর্য নেই। এবার উনি করছে আল্লাহ তোমার মাদ্রাসার তালিবুল ইলমকে খাওয়াতেছিলাম, তুমি গরুটা সুস্থ করে দিচ্ছ না। ও রাগে মাগে ফায়ার হয়ে করছে গরুটা যদি এবার সুস্থ হয় একটা ছাত্রও খাওয়াবো না, দরকারে 10 জন চোর খাওয়াবো। নিয়ত কিন্তু এটা করে ফেলিছে। ঠিকই গরু 2 দিনের মধ্যে গরু গেছে সুস্থ হয়েছে। এবার উনি তো সরল সত্যবাদী লোক, শেষে যে নিয়ত করেছে ওইটারই ধরিছে যে ছাত্র খাওয়ানো বাদ চোর খাওয়ানো কনফার্ম। এবার বাজারে যায় চোর খুঁজলি চোর পাওয়া যায়, চোরের সংজ্ঞাই তো এটাও চোর, সবকিছু করে তলে তলে, তো খুঁজে পাওয়া যায়। যে রাতের বেলা আমার বাড়ি চুরি করেছে সে আমার সাথে একসাথে আট করতেছে, আমি তো চিনতেছি না, চোর। এখন ও খুবই টেনশনে যে 10 জন চোর খাওয়াতে চাইছি, চোর পাবো কোন জায়গা? চোর তো খুঁজে পাওয়া মেলে না। জানে অমুকের ব্যাপারে অমুক চোর, কিন্তু স্বীকার করে কি? স্বীকার তো করতে চায় না। 2 দিন ধরে করে, কিন্তু টেনশনে থাকলে তো চেহারা দেখলে বোঝা যায়। খুলনা দৌলতপুরি খুন করে কাশপুর ব্রিজের নিচে যায় ধরা পড়েছে। তার চোখ মুখ দেহে পুলিশ কাছে তোর বাড়ি কোন জায়গা? বলছে স্যার খুলনা দৌলতপুর। কয়েক বাড়িতে কি করে আইসি নাম্বার দে, বাড়িতে কি করে আইসি নাম্বার দে কলি ও কথা মাহাই জুহাই আর মানে সারা হয়েছে যা করার। পুলিশে বুঝে ফেলিছে বড় কোনো ঘটনা ঘটা হয়েছে, থানায় ফোন দিয়েছে, বাড়ি ফোন দিয়েছে, শোনে যে ওই এলাকায় এক মার্ডার হয়েছে, ধরে রেখে চালান দিয়েছে, দেখে কি যে ওইতেই মার্ডার করেছে। পত্রিকায় খবর আছে খুলনা দৌলতপুরের ঘটনা চলে যাচ্ছে চট্টগ্রাম, কাশপুর ব্রিজের যে চা খাতি বসে ধরা পড়ে গেছে মুখ দেহে। টেনশনে থাকলে তো বোঝা যায়, মানুষে বলতেছে ভাই তুই দোস্ত, বলতেছে দোস্ত তুই এত টেনশনে কেন? বলে আর কোশ না, 2 দিন ধরে চোর খুঁজতেছি, 10 জন চোর খাওয়ানোর নিয়ত করছি, কিন্তু চোর পাই না, খাওয়াবো থেকে। দোস্ত খুব চালাক মানুষ, ও কয় এই সব চিন্তা তোর করা লাগবে না, তুই আগে বাজার কর। চোর আমি বারোই দিছি মাশাআল্লাহ, ওরে দিয়ে চিংড়ি মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, ভালো ভালো মাছ গম্মের কিনাইছে কিনায় বাড়ি, কারণ ও তো সাথে খাবে। ও হলো 11 নম্বর জন, ও কিন্তু 10 জনের মধ্যে না। ও গেছে 10 জন রে আনতি, দুপুর বেলায় দাওয়াত, ও জানে না কারা আসবে। দেখে যে ইউনিয়নের 9 ওয়ার্ডের 9 জন মেম্বার এক একজন করে বাড়ির মধ্যে ঢুকতেছে। বলার তো কায়দা নাই, সবাই রে সুন্দর করে খাইতে দিছে, মজা মাইরা জম্মের খাওয়া খাইছে। কিরা চেয়ারম্যান সাহেবের কথা বলো, এই এলাকার চেয়ারম্যান আর মেম্বাররা খুব ভালো, বহুত ভালো মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালো যদি না হবে তাইলে ভোট দিয়েছেন কেন? অবশ্যই ভালো মানুষ। আমি বলতেছি অন্য এলাকার কথা, আশপাশের দূরের যে এলাকার মানুষ এই জায়গায় নেই, সেই এলাকার কথা আমি বলতেছি। তো মাশাআল্লাহ 9 জন মেম্বার এক একজন করে ঢুকছে, সবাই জম্মের খাওয়াইছে। জম্মের খাওয়ানোর পরে মেম্বাররা খায় আর দাঁত খুঁচায়। কি কয় গল্প শেষ করার কথা উনি বুঝে ফেলায়, তাহলে কি হয়? মানে 3-4টা কয়, জিটা কাটলো তো একটা। তো 9 জন রে আনছে, 9 জন রে ভালো খাওয়ানোর পরে দাঁত খুঁচাচ্ছে আর করছে, তা বাপু তুমি কি জন্য খাইলে? এ কি বলা যায় কি জন্য খাওয়াইছে? বলেন, বলতেই চায়। যখন বলতে চায় না কি জন্য খাওয়াইছে, তখন বলে না তোমার বলা লাগবে। বলে না আমি বলবো না, কয় না তোর ক্ষতি হবে। এটা কি মুসলমানি না বিয়ে না কোনো মান্যত নাকি? উনি আবার মিথ্যে কথা কতি পারে না। তলবি এলেম ধরে যে চোর ধরিছে সে মিথ্যে কথা কবে? বলে যে ঠিক আছে তুই যদি না কইস তাহলে তো দেখতেছি তো আমরা সব কয়েকজন মেম্বার কি হতে পারি তোরে। সত্যবাদী মানুষ আরো তো ভয় পাইছে।
কয় যে আসল ঘটনা হইল আমি তালিবুল ইলম খাওয়াতে চাইছিলাম, গরু সুস্থ হইনি, পরে খাওয়াইতে চাইছি হইল চোর, গরু সুস্থ হয়ে গেছে। এটা কিন্তু বাস্তব কথা, জানেন? সেটা কথা তো ক্ষতি হবে। তা বলতেছে ঘটনা আসলে 10 জন চোর খাওয়াইতে চাইছি, তো এই যে 10 জন চোর, তা 10 জন চোর খাওয়াইছে, ঠিক আছে। 9 জন মেম্বার আর 1 জন চেয়ারম্যান, 10 জন হইছে। এবার 9 মেম্বারে খেপে গেছে, কয় তোর দাওয়াত হয়নি, কয় তোর দাওয়াত হয় নাই, কয় কেন? বলছে আমরা 9 ওয়ার্ডের 9 জন চোর, আর ওই চেয়ারম্যান তো চোর না, ও ডাকাইত। তাহলে তোরা আর একদিন দাওয়াত ফেলা, আমরা পাশের ওয়ার্ড থেকে মেম্বার আর 1 জন বাড়ায় নিয়ে আসবানি। হ্যাঁ, এটা এই এলাকা ছাড়া বাকি এলাকার সাথে মিল আছে না ভাই? আলহামদুলিল্লাহ, এই এলাকা ছাড়া বাকি এলাকার সাথে মিল আছে। এটা হলো আপনাদের গণতন্ত্রের ফলাফল। চোর বারবার সামনে আসবে, চোর বারবার জিতবে, আল্লাহ মাফ করেন। আমি বলছি ভাই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামানায় খেলাফত ব্যবস্থা মোল্লা মৌলবী সুন্নাতওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালারা চালাইছে পুরা দেশে খোলাফায়ে রাশিদিনের জামানায়। সেটাও বাদ দেন, শুধু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 12 বছরের শাসন আমলে পুরা জাজিরাতুল আরবের মধ্যে যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই দাওয়াত দিতে, যাকাত দিতে পারে। আর আমাদের দেশে 54 বছর ধরে সবাই মিলে, আমি আসলে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, সবাই মিলে দেশ চালাইছে, এখনো কেউ দারিদ্র মুক্ত করতে পারিছে? আমি যখন গ্রামে ঢুকার আগে দেখি কি বিশাল বড় সাইনবোর্ডে লেখা ভিক্ষুক মুক্ত এলাকা, বাড়ি যেয়ে দেখি 3 জন ফরিদ দাঁড়ালো, বাড়ি যেয়ে দেখি 3 জন ফরিদ দাঁড়ায় রয়েছে চাইল নীতি। 54 বছর না 54,000 বছর সময় দেওয়া হইল ইসলামী খিলাফত ছাড়া কিভাবে আপনারা দূর করেন, ভবিষ্যৎ প্রজন্ম দেখুক। ভাই বলছিলাম খতমে নবুয়তের জন্য ইসলামী খিলাফত থাকলে কি আর এরম দাবি জানানো লাগতো, আর আতফায় ধরা লাগতো, বারবার সংবাদ সম্মেলন করা লাগতো? ইসলামী আন্দোলনের আর হেফাজতে ইসলামের জমিয়তের খিলাফতের কি বারবার ডাক দেওয়া লাগতো? এমনিই ওনারা নিষেধ করে দিত, যেমন নিষেধ আফগানিস্তানে করছে। সব বাতিলের বই নিষিদ্ধ, সব বাতিলের কনফারেন্স নিষিদ্ধ, সব বাতিলের সব কার্যক্রম নিষিদ্ধ। যায় দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা আছে, নবী আর সাহাবী বিদ্বেষী যারা আছে, সব বাতিল হয়ে গেছে। খবর নিয়ে আপনি দেন, আমি নাম করছি না ভাই, সব বাতিল করে দিছে। তো কাদিয়ানি ওই জায়গায় দাবি করারও কোনো কায়দা আছে? ওরা 24 ঘন্টা না 24 মিনিটের মধ্যে গলা কাটিয়ে ফেলাই দেবে। তো আমরাও হাত পায়ে ধরবো, কিন্তু হাত পায়ে ধরে চলে আসলেও দাবি আদায় হবে না, এটা নিশ্চিত। 54 বছরে আল্লামা আজিজুল হক সাহেব পারেন নাই, ফজলুল হক রহমতুল্লাহ আলী পারেন নাই, আল্লামা আহমদ শফি সাহেব পারেন নাই, ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলী পারেন নাই, সদর সাহেব রহমতুল্লাহ আলী পারেন নাই। সবাই মিলে খালি সবাই মিলে আবেদন করে গেছে, কেউ কানে নেয় নাই। এখন ওই আমাদের আকাবিরদের, আমাদের বড়দের অনুসারী, মোহাব্বতকারী এই উম্মত তো আছে, এই উম্মত নবীর পক্ষে, তাদের এই আন্দোলনটাকে কঠিনভাবে সফল করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? যায় না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে এই কথা নবীকে বলে যেন আমার মুক্তির ব্যবস্থা হয়, এই হলো আশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন চিনে, আবু বকর যেন হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার সেই উম্মত, যেই উম্মত আপনার মুহাব্বতে জীবন দিছিল, মাঠে গেছিল, খুব কষ্ট করছিল, খাতমে নবুয়তের জন্য মেহনত করছিল, আপনারা তো তাড়াতাড়ি জান্নাতের টিকিট দিয়ে ফুলসিরাটে উঠে হাউজে কাউসারের পানি খাওয়া পেট ভরে জান্নাতে পাঠায় দিবে। যেইভাবে সিরিয়াল ধরে কইছি এইভাবেই। আগে জান্নাতের টিকিট, মিজান থেকে দাড়ি পাল্লা ওজনের পরে জান্নাতের টিকিট, এরপরে পুলসিরাতের গুড়ায়, এরপরে পুলসিরাত পার হয়ে হাউজে কাউসারের স্টেশনে, এরপরে জান্নাত। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বলি, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনাদের কষ্ট হইতেছে তো? মিজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ভাই নবীতে মুক্তি মিলবে, এটাই তো আলোচনার মূল কথা না?
নবীর জন্য আমরা কিছু করি নাই, মুক্তির বহুত আশা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা জিন্দেগি ভর সব করছে, কিচ্ছু বাদ দেয় নাই। স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, দুনিয়ার রাজত্ব ছাড়ছে, টাকা পয়সা ছাড়ছে, সব ছাড়ছে। তারপরও সুযোগ পাইলেই নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ আখিরাতে জান্নাতে নিয়ে যাবেন, কথা দেন, আমার একটু সুপারিশ করবেন, কথা দেন। বহুত সাহাবীর ব্যাপারে আছে, বহুত সাহাবীর ব্যাপারে আছে, মুআয ইবনে জাবালের ব্যাপারে আছে, হযরতে আনাসের ব্যাপারে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ আমার কিয়ামতের ময়দানে একটু সুপারিশ করবেন, কথা দেন। নবীজি বলেন, ফাকালা আনা ফাইলুন, ঠিক আছে আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার জিন্দগিতে কিছু নাই, কথা নেওয়ার মতো উপায় নাই। সাহাবীর জীবনে সব আছে, তারপরেও কথা নিয়ে রাখছে। কোন সাহাবী? আল্লাহ। সাহাবীর বাড়ি মদিনায়, শুয়ে আছে হিন্দুস্তানে, পাকিস্তানে, আফগানিস্তানে, চীনে, বুখারা, সমরকন্দে, রাশিয়ায়, আফ্রিকায়, ইরাকে, ইরানে 14,000 সাহাবী মাত্র মক্কা মদিনায় সৌদি আরবের সীমানার মধ্যে শুয়ে আছে। আর 1,12,000 সাহাবী মক্কা মদিনায় শুয়ে নাই, দুনিয়ার দিক দিগন্তে শুয়ে আছে। ওই সাহাবীরও নবীর সুপারিশ পাওয়ার কি আশা, কি ব্যথা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কথা দেন আমারে আপনি একটু সুপারিশ করবেন। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে করব। ইয়া রাসূলুল্লাহ এত মানুষের মধ্যে আপনারা কোথায় খুঁজে পাবো? নবী আমার বলেন, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য। নবী আলাইহিস সালাম বলেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি ইনদাল মিজান। নবী আমার বলেন, এই আনাস তুমি আমাকে মিজানের দাড়িপাল্লার গোড়ায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি সেই জায়গায় না পাই তাইলে কি করব? নবী বলেন, উতলুবনি ইনদাস সিরাত। আনাস তুমি আমাকে সিরাত, পুল সিরাতের গোড়ায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ সেখানেও যদি না পাই কি করব? উতলুবনি ইনদাল হাউজ, হাউজে কাউসারের গোড়ায় খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যদি আর না পাই, এই কথা বলার আগেই নবী বলেন, ও আনাস আমি উম্মতের মায়ায়, উম্মতের মোহাব্বতে কখনো হাউজে কাউসারে, কখনো পুলসিরাতে, কখনো মিজানে থাকবো। এই 3 জায়গা থেকে আমি কোনো সময় নড়ব না। কারণ হইল আমাকে আহবাব উম্মত, নবীর সাহাবীরা একদিন দেখে নবীজি বসে বসে খুব কাঁদছেন। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কি জন্য, কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে? নবী বলেন, আমার আহবাবদের জন্য আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরাই তো আপনার আহবাব, খুব মুহাব্বত করি। নবী বলেন, না তোমরা আমার আহবাব না, আমার আহবাব হইল তারা, তোমরা হইল আমার আসহাব। ইয়া রাসূলুল্লাহ আহবাব কারা? বলে, যারা আমাকে না দেখাও পরিপূর্ণভাবে আমারে মুহাব্বত আর ভালোবাসা দিছে, তারাই হলো আমার আহবাব। আমারে দেখে নাই, আমার মুসাফা পায় নাই, আমার সাথে কোলাকুলি পায় নাই, আমার দস্তরখান পায় নাই, আমার চোখের বরকত, নজরের বরকত পায় নাই, আমার জবানের বরকত পায় নাই, আমার পিছনে ইক্তেদা করতে পারে নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতমে নবুয়ত, মাহরে নবুয়ত দেখে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এত সুন্দর নবী, এই নবীরে পায় নাই এই উম্মত, কিছু পায় নাই। তারপরও 100 নবীর জন্য
মুহাব্বত করছে। নবী বলেন ওরাই আমার একমাত্র আহবাব, আহবাব, আহবাব। ওদের জন্য দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কাঁদছে। দোস্ত একটু বোঝো, একটু বলো, আখিরাতের ময়দানে যদি এই জান দেওয়া, সময় দেওয়া, মাল দেওয়া আহবাবের সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, নবী কত খুশি হবে। এই আহবাবদের জন্য নবী কখনো প্রথমে মিজানের গোড়ায় থাকবে। উম্মতের আমল ওজন হইল না হালকা হইল এই খবর নেওয়ার জন্য। হালকা হয়ে গেলে আল্লাহর দিকে তাকায়া ইয়া রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে উম্মতরে একটু বাঁচায় দেন। এখান থেকে যখন টিকিট হাতে পাইছে, পুলসিরাতের গোড়ায় যায় কেউ পার হবে তো কেউ ভয় পাবে। ওখানে যাও নবী সাহস দিয়া পার করার ব্যবস্থা করে দিবে। ওখান থেকে ময়দানটা সাজানো থাকবে কিভাবে এটা তো আপনাদের জানার কথা। মাঝখানে রব্বুল আলামিনের স্টেজ, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। জান্নাতের ডান পাশে হাউজে কাউসার আর জাহান্নামের বাম পাশে পুলসিরাত। এই স্টেজ থেকে আমল ওজন হবে আর ওই পুলসিরাতের কোনায় গোড়ায় নিয়ে যাওয়া হবে। পুলসিরাতের গোড়া থেকে উঠে যার আমল ভালো সে ওই হাউজে কাউসারে যায় নামবে, আর যার আমল ভালো না সে সোজা কেটে জাহান্নামে পড়ে যাবে। হিসাব মিলছে? এখানে হিসাব হবে। ওই যে পুলসিরাত, ওখান থেকে উঠবে ব্রিজ, ব্রিজ ওখান থেকে উঠবে, যে পার হইতে পারলো সে জান্নাতের উপর দিয়ে হাউজে কাউসারে যায় নামবে। হাউজ মানে পানির হাউজ, কাউসার ওই এলাকার নাম। পানির হাউস আর কাউসার ওই এলাকার নাম, এইটাই হলো হাউজে কাউসার। হাউজে কাউসারে নামার পরে কত জান্নাতে চলেই গেল, ও পানি টানি খায়া সুবহানাল্লাহ, এবার সাথেই তো জান্নাত, জান্নাতে ঢুকে পড়বে। তাইলে এখানেও নবীজি আছেন, ওই পুলসিরাতের গোড়ায় নবীজি আছেন, আবার ওইখানে নাইমা পানি খাচ্ছে যারা, তাদেরকে পানি খাওয়ানোর কাজেও নবীজি আছেন। এই তিন জায়গার থেকে নবী কোথাও যাবেন না। আপনার নবীর মুহাব্বত দরকার, ওই দিন নবীর শাফাআত দরকার। জিন্দেগি এমন বানান মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ছাড়া জিন্দেগি হবে না। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির বাহিরে কিঞ্চিত পরিমাণ কাজ করব না। তিনাই তো আমাকে বাঁচাবেন, তিনাদের আল্লাহর হুকুমে আর নবীর ওসিলাই তো আমি বাঁচতে পারবো। সুতরাং এটা দিয়েই আমার জিন্দেগি বানাবো। আর যত তন্ত্র মন্ত্র আছে, আর যত পদ্ধতি আছে, আর যা কিছু আছে, এগুলো আমার না, এগুলো খ্রিস্টানদের। ও দোস্ত, এই নিয়ত কি আমরা সবাই মিলে করতে পারি? একটু হাত তুলে দেখান তো। নারাই তাকবীর, নারাই তাকবীর। আগামীকাল ঢাকায় 7 দেশের বড় বড় হুজুরদেরকে নিয়ে, সৌদি আরব, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 7 দেশের সব বড় বড় হুজুরদেরকে নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলমত নির্বিশেষে সবাই মিলা খতমে নবুয়তের জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আগামীকাল বিশাল বড় সমাবেশ হবে। আপনারা এই জায়গাতে নিয়ত করেছেন কিনা কিনা দেখি, জান নিয়ত করেছেন কিনা কিনা? এই মোটে 5-6 জন দেখিছে, দেখিছে। আগামীকাল 10টার থেকে শুরু হবে। এই খবর কি আপনারা পান নাই ভাই? পানি নাই, তাই তো এই হুজুরকে ধরতে হয়। হ্যাঁ, মসজিদে না আসলে জানবা কি? হুজুরকে ধরার রাস্তাও যেরাম আছে, ছাড়ানোর রাস্তাও সেরাম আছে। মাশাআল্লাহ ভাই, এখন শুনছো, এখন নিয়ত করো। বিয়ের দাওয়াত ফালি তো গাড়ি একটা বাড়ায় দৌড়ে চলে যেত। আর এখানে 12 জন দোস্ত মিলা যদি একটা হায়েস গাড়ি ভাড়া করো, 1,000 টাকা করে ভাড়া পড়বে, যাইতে পারবা আবার চলে আসতে পারবা। 12,000 টাকা ভাড়া এই জায়গাতে ঢাকায় না। তেমন তোমরা যুবক দোস্তরা যারা আছেন, তোমাদের জন্য একদম খাস দিলে দোয়া হবে। জওয়ানো কে সুজে, जवानों के सूजे जिगर बख्श दे, मेरा इश्क मेरे नजर बख्श दे। আল্লাহ যেন এই যুবকদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আখিরাতে সহজ করে দেয়, বলেন আমিন। তোমরা খাস দিলে নিয়ত করতেছো আগামীকাল যাবা?
ইনশাআল্লাহ সত্যি পাক্কা নিয়ত। তোমরা এখান থেকে গোপালগঞ্জে ফোন দিলে গাড়ি বাড়ি চলে আসবে কত ডিক। আমিও এদিকে আমার মাহফিল থাকা সত্ত্বেও এই যে কালকের পরের দিন আপনাদের এই পাশে কোথায় আসতেছে যেন, হ্যাঁ মার্কাজ মসজিদ এইদিকে, এখানে কালকের পর দিন ওইখানে যারা যে পারেন ইনশাআল্লাহ যায়েন। আলোচনা একরকম হবে না, আল্লাহ যেটা চায় করাইতে সেটাই হবে, অন্যরকম হবে, ঠিক না? তো যারা পারেন মার্কাজ মাদ্রাসায় যায়েন ইনশাআল্লাহ। তারপরেও আমি কালকে ইনশাআল্লাহ যাইতে রাজি আছি। আরাম জীবনে কি কম করা যাবে? আম্মার রাহাতু ফিল জান্নাহ, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন নিয়া 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ কইরাও আবার দাবড়াচ্ছে, 30 জন দাবড়াইতে গেছে, 20 জন শহীদ আসে, 10 জনের মাঠে পাওয়া গেছে। ওই 30 জনরে খুঁজতে খালিদ ইবনুল ওয়ালিদ দৌড় দিছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিদ তুমি যাও না, বসো, কত মানুষ আছি আমরা। বলে না আমার বসা লাগবে না। বলে না রেস্ট নাও। বলে না আমার রেস্ট লাগবে না। বলে কেন রেস্ট লাগবে না? বলে আমার রাহাতু ফিল জান্নাহ, নিয়ত করছি যত আরাম আছে যত রেস্ট আছে সব জান্নাতে যায় নিব। এই জন্য তো যুদ্ধের ময়দানেই ইন্তেকাল হয়েছে। কেমন জিন্দগি বানাইতেছি ভাই। আল্লাহ ওই যুবক দোস্তদেরকে কবুল করে নিক, আমিন জোরে কর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীর সুন্নাত এই পৃথিবীতে ধরে রাখা লাগবে। এই দায়িত্ব খালি হইল এই নেবুদিয়া মাদ্রাসার হুজুরদের আর ছাত্রদের না। বাপটা আপনাকে এরকমই যে সব দাবি খালি হুজুররাই করবে, হেফাজত আর চরমনাই ওই দুইজনকে কাজ, আমাকে আর কোনো কাজ নেই। এইভাবে চলতেছে না ভাই, সত্যি কথা বলেন। এই যে নবী বানানোর, নবীর ওয়ারিস বানানোর কাজ, আলেম বানানোর কাজ, হাফেজ বানানোর কাজ করে কারা বলেন? মাদ্রাসা করে কারা? এতে কোনো সন্দেহ আছে নাকি? নবীর সুন্নাত স্কুলে শিখায়, হ্যাঁ ভার্সিটিতে শিখায়। নবী চিনায় মক্কা, মদিনা, বাইতুল্লাহ সব চিনায় এই মাদ্রাসা। মানে হইল আপনি যেই নবীর জন্য দুনিয়া পাইছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই হইতে চাইছে, যেই নবীর জন্য কবরে হাসরে মিজানে পুল সিরাতে মুক্তি মিলবে, ওই নবীর আদর্শ, ওই নবীকে চিনার ব্যবস্থাপনা এই মাদ্রাসাগুলো আছে, আর কোথাও নাই। সুতরাং এই মাদ্রাসা জিন্দা থাকলে নবীর নাম উঁচু থাকবে, জিন্দা থাকবে।